আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডিজিটাল ডিভাইসের সম্পূর্ণ টপিকগুলা আমি তোমাদের চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে যতটুকু আর কি আমি বুঝাতে পারি চেষ্টা করব তোমাদের সম্পূর্ণটাই বোঝানোর। তো তোমরা যারা তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে খুবই সংশয়ে আছো এবং ঠিকমতো বুঝতে পারতেছো না, আমি আশা করি তোমরা যদি পুরো ক্লাসটা দেখো, আজকের সম্পূর্ণ ক্লাসটা কেটে কেটে না দেখে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যাও। বসে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখো, ইনশাল্লাহ তুমি এই টপিকটাতে মানে ডিজিটাল ডিভাইসের যতগুলো টপিক আছে এই অংশটাতে আমি আশা করি তুমি সম্পূর্ণটা ভালো মতো বুঝতে পারবা। তো এখন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো দেখো, তৃতীয় অধ্যায়ে আমাদের যে দ্বিতীয় অংশটা সেখানে আছে লজিক গেট। তো দেখো, লজিক গেট বলতে আসলে কি বোঝায় এটা আগে আমাদের বুঝতে হবে। তো দেখো, তোমরা বুলিয়ানের মৌলিক উপাদ্যগুলো পড়ে আসছো। তোমরা জানো যে বুলিয়ানের মৌলিক উপাদ্য হচ্ছে তিন ধরনের: যোগের জন্য, গুণনের জন্য, আবার হচ্ছে পূরকের জন্য। তো এখন এই বুলিয়ান অ্যালজেব্রার যে কাজগুলো ছিল, অর্থাৎ একটু খেয়াল করে দেখো, ধরো আমরা a প্লাস এ, তো a প্লাস এ মানে আমরা জানি বুলিয়ানের সূত্র অনুযায়ী a হয়। তো দেখো এখানে কি অপারেশন কাজ করছে, দেখো তো অর না, এখানে অর কাজ করছে না। তো দেখো অর অপারেশন যে কাজ করে রেজাল্ট বের করছে হচ্ছে 1। তো এই যে কাজটা করলো, এইটা যখন আমরা কোনো সার্কিটের মাধ্যমে করব, ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লজিক গেট। আমরা এভাবে বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলোকে বাস্তবায়নের জন্য যে ডিজিটাল সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকেই বলে হচ্ছে লজিক গেট। অর্থাৎ এই যে বুলিয়ানের কাজ যে থিওরিটা ছিল, এই থিওরিকে যখন আমরা কোনো কম্পিউটারের সার্কিট বা ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে তোমরা আউটপুট বের করবা বা কম্পিউটার বের করবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা লজিক গেট। আশা করি তোমরা বুঝতে পারছো লজিক গেটটা কি জিনিস। এখন বুলিয়ানের মৌলিক উপাদ্য হচ্ছে তিন ধরনের ছিল: যোগের, গুণনের আর হচ্ছে পূরকের। ঠিক একই রকম লজিক গেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর হচ্ছে যৌগিক লজিক গেট। দেখো, তো এই লজিক গেটটাকে চাইলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট হচ্ছে দেখো তিন প্রকার। তো ওই যে বললাম যে বুলিয়ানের, দেখো একটা জিনিস খেয়াল করছো কি তোমরা, এটা দেখো বুলিয়ান অ্যালজেব্রার কথা বলছি কিন্তু, তো বুলিয়ান অ্যালজেব্রার সাথে কিন্তু হচ্ছে তোমার লজিক গেটের একটা সম্পর্ক আছে। তো মৌলিক উপাদ্য বুলিয়ানের যে তিন ধরনের ছিল, কি কি ছিল? বুলিয়ানের যোগের উপাদ্য ছিল, গুণনের ছিল আর পূরকের ছিল। তো এই মৌলিক গেটটাও আসলে তিন প্রকার। এই যে বুলিয়ানের যে যোগের কাজ করবা তোমরা, এটাকে বলবো হচ্ছে আমরা অর গেট। আর বুলিয়ানের যে গুণনের কাজ করতা সেটাকে বলবা তোমরা অ্যান্ড গেট। আর একটা হচ্ছে বুলিয়ানের যে পূরকের কাজ ছিল, সেটাকে যে সার্কিটের মাধ্যমে দেখাবো সেটার নাম হচ্ছে নট গেট। এখন দেখো, এই অর গেটটা বুলিয়ানের যৌক্তিক যোগের কাজ করবে, অ্যান্ড গেটটা কাজ করবে হচ্ছে যৌক্তিক গুণনের, আর কমপ্লিমেন্ট বা পূরকের কাজ করবে হচ্ছে নট গেট। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা পরে বিস্তারিত পড়বো মৌলিক গেট সম্পর্কে। তো মৌলিক গেট মূলত হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে নট গেট। তো দেখো, প্রথমে অর গেট আমরা একটু আগে দেখলাম, অর গেট হচ্ছে যৌক্তিক যোগের কাজ করে, অর্থাৎ বুলিয়ানের যে যোগ ছিল, ওই যে যোগের যে যৌক্তিক কাজ করতো সেটা হচ্ছে এই সার্কিটের মাধ্যমে করবে। তো অর গেট দেখতে একটু ধনুকের মতো এইভাবে বাঁকানো। অর গেটের ইনপুট বাম পাশে থাকবে, যে কোনো গেটের ইনপুট গুলো বাম পাশে থাকে, আউটপুট থাকে ডানে। তো অর গেটের ইনপুট সর্বনিম্ন দুইটা হইতে পারে, অর্থাৎ আমি এ আর বি যদি দিই এখানে, তাহলে আউটপুট আমি পাবো হচ্ছে এ প্লাস বি। তার মানে একটু খেয়াল করে দেখো, এখানে তোমরা এখানে
এই যে দুইটা ইনপুট দিলা, কি কি দিছো বলো তো? ইনপুট দিলা এ আর বি। দেখো এই এ আর বি কে যোগ করে দিছে না? দেখো ইনপুট দুইটা লাইন দিয়ে দুইটা যাচ্ছে, এই দুইটা লাইন দিয়ে যে ইনপুট গুলো যাচ্ছে তাকে সে যোগ করে দিবে। অর গেটের কাজই হচ্ছে যোগ করা, এটা হচ্ছে যৌক্তিক যোগ করার কাজ। তো এটা হচ্ছে অর গেটের কাজ। তো অর গেটে যদি ইনপুট সংখ্যা 3টা বা 4টা থাকতে পারে, সর্বনিম্ন 2টা থাকতে হবে, এর বেশি থাকতে পারে। ধরো আমাদের এখানে এই অর গেটে ইনপুট আছে 3টা, দেখো এ বি সি। তো এই অর গেটটা ধর একটা মেশিনের মতো, যে মেশিনটা এই 3টা চলককে, যে 3টা লাইন দিয়ে যাচ্ছে 3টাকে যোগ করে দিবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন একটু জিনিস দেখো তো, অর গেটের প্রতীক তো তোমরা দেখে ফেললা, তাই না? অর গেটের তো প্রতীক দেখে ফেললা। এখন আমরা দেখব অর গেটের সত্যক সারণী। অর গেটের সত্যক সারণী। তো ধরো আমি অর গেটে 2টা ইনপুট দিলাম, একটা ইনপুট দিলাম এ আর একটা ইনপুট দিলাম বি, তাহলে আউটপুট পাচ্ছি আমি আছে এ প্লাস বি না? এ আর বি ইনপুট দিলাম, আউটপুট পাচ্ছি এ আর বি। এটা হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে 2টা ইনপুটের জন্য তোমরা জানো আউটপুট পাওয়া যায় 4টা। এখন কয়টা ইনপুট হলে কয়টা আউটপুট পাওয়া যায়, এর নিয়মটা হচ্ছে 2 এর পাওয়ার তার ইনপুট সংখ্যা। তা 2 এর পাওয়ার ইনপুট সংখ্যা এবং এই যে উপরে যে হেডারটা লিখলা তোমরা, মানে হচ্ছে চলকগুলোর নাম লিখলা, সেটা একটা যোগ করে দিলে আমরা রেজাল্ট পাচ্ছি 2 এর উপর 2 মানে 4 যোগ 1, অর্থাৎ টোটাল ঘর আমাদের লাগবে হচ্ছে 5টা। তো 2টা চলকের জন্য টোটাল ঘর লাগতেছে আমাদের সত্যক সারণীর 5টা। তো বি এতে একটা 0 একটা 1 তোমরা জানো, আর এতে হবে 2টা 0 2টা 1। এখন এই যে 0 আর 0 যোগ করলে দেখো কি হয়। এখন এই যে সত্যক সারণীটা, সত্যক সারণী কোথা থেকে আসলো এটা দেখো। এটার জন্য আমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিট একটা অঙ্কন করি, ইলেকট্রিক সার্কিট, তাহলে দেখো এরকম হবে অর গেটের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা একটা লাইট দিই, হ্যাঁ, এটা ধরো একটা বাল্ব। এখন দেখো দেখো তো এখানে এই পয়েন্টটাকে ধরলাম মনে হচ্ছে এ পয়েন্ট সুইচের, আর এটাকে ধরলাম বি। এইটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত ব্যাটারির, আর এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত। তো দেখো প্লাসের যে তারটা, এখন তার তো দুইটা বাতির দুই প্রান্তে, অর্থাৎ মাইনাস আর প্লাস প্রান্তে গিয়ে লাগলে তারপর বাতি জ্বলবে। কিন্তু ঘটনা হচ্ছে এই মাইনাসের তারটা এই পাশে গিয়ে দেখো হচ্ছে বাতির একটা মাইনাস প্রান্তের সঙ্গে সংযোগ দেওয়াই আছে, কিন্তু প্লাস প্রান্তটা এখানে এসে দেখো 2 ভাগে ভাগ হয়ে গেছে এবং 2টা সুইচ আছে। তো দেখো 2টা সুইচের এ সুইচটাও খোলা আছে, অর্থাৎ 0 আছে, আর বি সুইচটাও খোলা আছে প্রথম অবস্থায়। এ খোলা আছে, বিও খোলা আছে। তাহলে দেখো তো এখানে তারটা খোলা অবস্থায় থাকলে আমাদের এই যে পজিটিভ প্রান্তের যে তারটা, এটা কি বাতির ওই প্রান্তের সাথে সংযোগ পাচ্ছে না। এতেও খোলা, বিতেও খোলা, তার মানে বাতি সংযোগ পাচ্ছে না, অর্থাৎ বাতি নেভা অবস্থায় থাকবে, মানে জ্বলবে না। এখন এতে 0, এতে খোলা থাকবে, বিতে সংযোগ দিয়ে দেওয়া হবে। তাহলে বিতে যদি সংযোগ দেই, তার মানে এই যে কানেক্টেড করে দিলাম আমরা। তো বিতে যদি আমরা কানেক্টেড করে দেই, দেখো তো এই যে ধনাত্মক প্রান্তটা এই পাশে এসে এই পাশে এসে ঠিকই সংযোগ পাচ্ছে না, বাতি কিন্তু জ্বলতেছে, তার মানে বাতি জ্বললে 1। ঠিক একইভাবে আমি ধরো এইবার বিতে খুলে দিলাম, এতে সংযোগ দিলাম, এতে 1 বিতে 0 করে দিলাম, তাহলে তো কারেন্ট এই পাশে এসে দেখো তো ধনাত্মক প্রান্তটা ঠিকই সংযোগ পাচ্ছে, মানে বিদ্যুৎ পাচ্ছে, অর্থাৎ বাতি জ্বলতেছে।
আবার যদি দুইটায় কানেক্টেড করে দেয় মানে দুইটা 1 থাকে তাহলেও কি হবে, বাতি জ্বলবে। মূলত এই যে সার্কিটটা এখান থেকেই দেখতে হবে, বুঝতে হবে যে আসলে OR গেটের লজিকটা কি। তো OR গেটে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, একটি মাত্র ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। একটি মাত্র ইনপুট যদি 1 হয় তাহলে রেজাল্ট কি হবে, আমাদের রেজাল্ট বা আউটপুট 1 হবে। আর কখন শূন্য হবে, কখন শূন্য হবে, যখন সবগুলো ইনপুট লাইনেই 0 থাকবে মান, তখনই আউটপুট 0 হবে। এখন সেটা দুইটা চলক, তিনটা চলক, যে কোনো চলকের ক্ষেত্রে এরকম হইতে পারে। তো দেখো পরেরটাতে যাই আমরা। তো OR গেট সম্পর্কে একটু ধারণা পাইলে তোমরা। এরপরে তোমরা দেখো হচ্ছে AND গেট। AND গেটের প্রতীক হচ্ছে ডি এর মতো। কিসের মতো, ডি এর মতো, এবং এটা যৌক্তিক গুণনের কাজ করে। অর্থাৎ ধরো আমরা এই পাশে দুইটা ইনপুট দিলাম এ আর বি, রেজাল্ট পাবো হচ্ছে এ ইন্টু বি, অর্থাৎ এ বি। এখন যদি আমরা তিনটা ইনপুট দেই, ধরো আমরা তিনটা ইনপুট দিলাম এ বি সি, তাহলে রেজাল্ট পাবো হচ্ছে আমরা এ ইন্টু বি ইন্টু সি। চারটা ইনপুট দিলে চারটা পাবা। তো এই হচ্ছে গিয়ে বিষয়। এখন AND গেটের যদি সত্য সারণী বলি আমরা, কিরকম হবে AND এর সত্য সারণী, তাহলে দেখো ধরো দুইটা ইনপুট নিলাম এ একটা বি একটা, তাহলে AND গেটে পাচ্ছি আসছে আমরা এ বি। দুইটা চলকের জন্য নিচে আরো চারটা ঘর দিতে হবে, 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। আচ্ছা, এটা হচ্ছে ট্রুথ টেবিল। এখন AND গেটের সার্কিটটা হয় হচ্ছে সিরিজ সার্কিটে, সিরিজে হয়। ধরো এটা বাতি, এটা প্লাস তার দিলাম এপাশে দিলাম মাইনাসের কানেকশন। তো এটা এ প্রান্ত আর এইটাকে ধরে নিলাম বি প্রান্ত। এখন দেখো তো বাতি কখন জ্বলবে, ধরো এই মাইনাসের তার, এটা প্লাসের। তো এই ঋণাত্মক প্রান্তটা বাতির একটা পাশে লাগানো আছে, কিন্তু পজিটিভ প্রান্তটা এখানে দুইটা সুইচ দিয়ে রাখছি আমরা, দুইটা সিরিজ, দুইটা সুইচ দুইটাই খোলা আছে মানে 0 আছে। তো ধরো আমি এতে সংযোগ দিয়ে রাখলাম, তাহলে কি বাতি জ্বলবে? এপাশে এসে দেখবে যে সামনে আরেকটা সুইচ আছে, খোলা আছে, তাহলে তো বাতি জ্বলবে না। আবার যদি আমরা এতে খুলে রেখে বিতে সংযোগ দেই, তাহলেও বাতি জ্বলবে না, কারণ এই পাশেই তো মানে তার ছেঁড়া আছে এখানে বা খোলা আছে, সামনে আগাইতে পারবে না। তো কখন বাতি জ্বলবে? যখন দুইটা কানেকশনে 1 দিব, মানে এতেও সংযোগ থাকবে মানে 1 থাকবে, বিতেও সংযোগ থাকবে মানে 1 থাকবে, তখনই বাতি জ্বলবে। তার মানে হচ্ছে আমাদের বাতি শুধুমাত্র জ্বলবে যেখানে দুইটা ইনপুটে 1 থাকবে। এতে 1 আছে, বিতে 0 আছে, বাতি জ্বলবে না। এতে 0 আছে, বাতি জ্বলবে না। দুইটাতে শূন্য অবস্থা আছে, তাহলে বাতি জ্বলবে না, মানে কানেক্টেড হচ্ছে না। তো এই হচ্ছে AND গেটের সত্য সারণী। তো AND গেটের সত্য সারণী থেকে একটু খেয়াল করলে তোমরা বুঝবা, AND গেটের আউটপুট 1 হয় তখনই যখন AND গেটের সকল ইনপুট 1 হয়। একটি মাত্র ইনপুট যদি 0 থাকে তাহলে কিন্তু আউটপুট 0ই আসবে। তো এই হচ্ছে আমাদের মৌলিক গেটের মধ্যে AND গেট। এরপরে আরেকটা গেট বাকি আছে, সেটা হচ্ছে নট গেট, সেটিও আমরা দেখি। তো আমি তোমাদের এখানেই দেখাচ্ছি, সেটা এটা মিশাই দিচ্ছি। তো দেখো, তো নট গেট কাজ করে হচ্ছে পূরকের কাজ। আচ্ছা, তো নট গেটের প্রতীক হচ্ছে ত্রিভুজের মতো, এর সামনে একটা বাবল থাকবে। তো নট গেটের ইনপুট লাইন শুধুমাত্র একটা হবে। তো এখানে যদি আমরা ইনপুট এ দেই, পাবো হচ্ছে এ নট। আর যদি আমরা এ বি দেই, তাহলে পাবো এ বি নট, এ বি এর উপর নট। আর যদি এ বি সি, তাহলে এ বি সি এই সম্পূর্ণটার উপর নট। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা জিনিস খেয়াল করতে হবে, নট গেটের ইনপুট লাইন একটা হয়। পৃথিবীতে যে গেটগুলো আছে তার মধ্যে নট গেট আর বাফার গেট, তো বাফার গেট তোমাদের আলোচনায় নাই, তো আমরা ওটাকে স্কিপ করতেছি। তোমরা মনে রাখবা যে শুধুমাত্র যতগুলা গেট তোমরা দেখবা তার মধ্যে নট গেটের ইনপুট লাইন একটা হবে।
আচ্ছা, ইনপুট লাইন একটা হবে বলতে আমি বলি, ধরো এই যে এখান থেকে a প্লাস বি এইটা যাচ্ছে, বলো তো তোমরা এইটা কি যাইতে পারে? মানে ইনপুট a প্লাস বি কি হইতে পারে? হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ দেখো একটা ইনপুট লাইন আছে, একটা ইনপুট লাইন দিয়ে যা যাবে তার উপর পূরক হবে, কিন্তু এইটা কিন্তু হবে না। দেখো তুমি এখানে একটা নিলে, এখানে একটা ইনপুট নিলা, এ নিলা আর বি নিলা, এইটা হবে না। কেন? এখানে দেখো দুইটা লাইন যাচ্ছে, একটা লাইন, এই যে দুইটা লাইন ইনপুট যাচ্ছে, তার মানে এটা নট গেটে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো নট গেটের প্রতীক হচ্ছে এই যে এমন, এ দিলে পাওয়া যায় এ নট, এবং এর সত্যক সারণী আমরা যদি এ রাখি তাহলে রেজাল্ট পাচ্ছি হচ্ছে এ নট, 0 রাখলে হবে 1, 1 রাখলে হবে 0। এই হচ্ছে নট গেটের সত্যক সারণী। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নট গেটের যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের কথা চিন্তা করি, তাহলে দেখো এটা এরকম হবে। ধরো এইখানে বাতিটা রাখলাম আমরা, আচ্ছা এইটা ধরো নেগেটিভ তার, নেগেটিভ প্রান্ত এইটা, আর এটা পজিটিভ প্রান্ত। দেখো পজিটিভ প্রান্তটা তারটা দেখো বাতির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে। ধরো এখান থেকে ব্যাটারি কানেকশন দিলা, ভোল্টেজ পাচ্ছে গিয়ে এখানে যাচ্ছে, হ্যাঁ, আর মাইনাসটাও যাচ্ছে আর কি। তো এই যে এখানে যে সুইচটা আছে, এই সুইচের নাম দিলাম হচ্ছে আমরা এ। তাহলে এ জিরো অবস্থায় আছে, জিরো অবস্থায় আছে মানে এটার সাথে, এই প্রান্তর সাথে এই প্রান্ত কানেক্টেড নাই। যদি কানেক্টেড না থাকে তাহলে দেখো তো এই যে এইটা হচ্ছে প্লাসের তার, এটা হচ্ছে মাইনাসের তার। তো প্লাসের তার আর মাইনাসের তার একত্রিত হলে তোমরা জানো যে শর্ট হয়, মানে শর্ট সার্কিট হয়। তো শর্ট সার্কিট হলে তো এই পাশের দিকে আর কোনো কাজ করবে না সার্কিটটা, অর্থাৎ এদিকে পুড়ে যাবে বা বাতি জ্বলবে না। তো এখন এইখানে যে এটা জিরো আছে, এটা যদি আমরা কানেক্টেড করে দেই তাহলে তো এর মান 1 হবে, আর খোলা আছে মানে এর মান 0। তাহলে এর মান 0 আছে, এখন বাতিটা কিন্তু জ্বলতেছে। দেখো বাতিটা ঠিকই জ্বলতেছে, কারণ পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্ত একত্রিত হয় নাই, তার মানে বাতি জ্বলবে। এখন আমরা যদি এর মানটা 0 থেকে 1 করে দেই, দেখো তোমার পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত একসাথে হবে, একসাথে হলে শর্ট সার্কিট হবে। প্লাস আর মাইনাসের তার একসাথে হলে বাতি তো এই পাশে আর জ্বলবে না, তার মানে এতে যদি আমরা 1 করে দেই বাতি আর জ্বলতেছে না, 0 হচ্ছে। এই যে যে সকল শর্ট সার্কিট দেখবে এগুলো সবগুলোর সাথে বুঝে নিতে হবে আমাদের নট গেট আছে। তো এই হলো হচ্ছে আমাদের মৌলিক গেট। এখন আমরা যে কোনো একটা ফাংশন মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা শিখব। অর্থাৎ ধরো এফ ইকুয়াল একটা ফাংশন আছে এ নট বি প্লাস এ বি নট। এখন এখানে একটু খেয়াল করে দেখো, তোমাদের সমীকরণ বা ফাংশন দেখে বুঝতে হবে ওই সমীকরণের মধ্যে কি কি গেট আছে। তো সমীকরণের মধ্যে তোমরা একটু খেয়াল করো কিভাবে বের করবা যে কি কি গেট আছে, এটা তোমাদের খুবই সমস্যা হয়। তো কি কি গেট আছে তোমরা একটু খেয়াল করে দেখো। তো আমি তোমাদের বলছিলাম যে সেই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে দেখো ইনশাল্লাহ তোমাদের কোনো গেট নিয়ে কোনো সমস্যা হবে না। তো একটু খেয়াল করে দেখো, এই যে প্লাস আছে, প্লাস মানে অর গেট, তোমরা জানো এ নট আর বি এর মধ্যে কিছু নাই, আবার এখানে এ বি নট এর মধ্যে কিছুই নাই। এই দুটি জায়গায় কি আছে বলতো? কিছু নাই মানে গুণ অবস্থায় আছে, মানে অ্যান্ড গেট আছে। এবং এই যে এর উপর পূরক, বির উপর পূরক মানে হচ্ছে নট গেট। তার মানে পূরকটা দেখে আমরা বুঝতেছি এটা নট গেট, এই প্লাসটা দেখে বুঝতেছি অর গেট, আর এর মধ্যে কিছুই নেই মানে বুঝতেছি আমরা হচ্ছে এটা একটা অ্যান্ড গেট। তার মানে দেখো এই সমীকরণের মধ্যে 3 ধরনের গেটই আছে, অর গেটও আছে, অ্যান্ড গেটও আছে এবং নট গেটও আছে। তো এই 3 ধরনের যে গেট আছে আমাদের, দেখো এই 3 ধরনের গেটকে প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোথায় কোন জায়গায় কি কি ধরনের গেট আছে। যখন এটা করে নিলা, নেওয়ার পর এখন তুমি হচ্ছে সার্কিট বাস্তবায়ন করতে পারবা, মানে সার্কিটটা তুমি অঙ্কন করতে পারবা।
তো এই ক্ষেত্রে তোমাকে প্রথমে দেখতে হবে সমীকরণ বা ফাংশনের মধ্যে কি কি চলক আছে। চলক এখানে আছে দুই ধরনের, একটা আছে এ আর একটা আছে বি। তো তোমার কাজ কি, প্রথমে তোমাকে চলক দুইটার নাম লেখা। তো এ একটা চলক, বি একটা চলক, চলক দুইটার সুন্দর করে নাম লিখে আমি এভাবে টেনে বের করলাম, এগুলো ইনপুট লাইন। তারপর এখানে এ নট আছে না, তো তোমাদের কাজ করার সময় প্রথমে নট গেটের কাজ করতে হবে। প্রথমে নট গেটের কাজ করতে হয়, দেন তোমাদের কাজ করতে হবে অ্যান্ড গেটের কাজ, এন্ড দেন তোমাদের কাজ করতে হবে অর গেটের কাজ। তাহলে এখানে যে এ নটটা আছে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এ নটটার এই এ নটের কাজ আগে করব। তাহলে এ নটের কাজ যদি আমরা আগে করি, তাহলে এ থেকে যদি আমরা একটা লাইন বের করি, দেখো তো বুঝো কিনা, এ থেকে যদি আমি একটা লাইন বের করে নিই, নিয়ে এই যে নট গেট অঙ্কন করি, তাহলে এই দিক থেকে যাচ্ছে ইনপুট হচ্ছে এ, আর বের হবে তাহলে এ নট, কারণ এটা তো নট গেট। নট গেটে যেটা ইনপুট দিবা তার কমপ্লিমেন্ট বের হয় বা পূরক বের হবে, তাহলে এ নট বের করে নিলাম। এই নটের সাথে বি দেখো তো কিসে আছে, ইনটুতে আছে। তাহলে এই যে বি থেকে একটা লাইন বের করে তুমি যদি ইনটু মানে কি গেট, ইনটু মানে হচ্ছে অ্যান্ড গেট, ইনটু মানে কি গেট, অ্যান্ড গেট। তোমাদের একটু মনে রাখতে হবে, এই যে পূরক থাকলে হবে নট গেট, নট গেট, নট গেটের প্রতীক হচ্ছে এই যে এরকম। আর যদি যোগ থাকে তার মানে বুঝতে হবে এটা অর গেট, অর গেট একটু বাঁকানো এই যে এরকম। আবার যদি কিছুই না থাকে মানে ডট বা ইনটু থাকে, তাহলে আমাদের বুঝতে হবে এটা আছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে ডি এর মতো, এই পাশে ইনপুট থাকবে, এই পাশে আউটপুট। তো তোমাদের গেটগুলো প্রথমে প্র্যাকটিস করে চিনে নিতে হবে, তাহলে তোমরা এখান থেকে সহজে অ্যাড করতে পারবা। তাহলে দেখো এ নটের সাথে বি কিসে আছে, গুণনে আছে বা ইনটু অবস্থায় আছে। তাহলে ইনটু অবস্থায় থাকলে অ্যান্ড গেট, অ্যান্ড গেট এই যে এখান থেকে টেনে বের করে এখান থেকে অ্যান্ড গেট বের করলে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে যাচ্ছে এ নট, এখান থেকে যাচ্ছে এ নট ইনটু এইখান থেকে যাচ্ছে হচ্ছে বি। দেখো তো বোঝো কিনা, বুঝলা? এখান থেকে বি যাচ্ছে আর এখান থেকে এই দিক থেকে এ যাচ্ছিল, এ থেকে এ নট বের করে তারপর এ নটটা ইনপুট আকারে এই গেটটা ঢুকতেছে, ঢুকলে এখান থেকে এ নট আর এখান থেকে বি, তাহলে এটা তো গুণন করে দেয়। এই গেটটার কাজ হচ্ছে গুণ করা, এই গেটটার কাজ হচ্ছে কমপ্লিমেন্ট তৈরি করা বা পূরক করা। পরে ঠিক একইভাবে তুমি প্লাসের কাজ তো পরে করবা, তার আগে তুমি হচ্ছে দেখো এখানে এ আছে, এ থেকে একটা বের করে নিলা, তারপর আছে বি নট। তো বি থেকে আগেই নট গেট বের করে নিতে হবে, বি থেকে যদি নট নেই তাহলে বি নট পাবো। তাহলে এ আর বি নট এই দুটো আছে, দেখো তো আবার কিসে, এ আর বি নট ইনটুতে আছে না, ইনটুতে মানে এই যে ডির মতো অ্যান্ড গেট, তাহলে এ বি নট। এখন তোমরা বলো, এই যে দুইটা লাইন বের করলা, এই লাইনটা হচ্ছে এ নট বি লাইন আর এটা হচ্ছে এ বি নটের লাইন। তাহলে এ নট বি দেখো একটু খেয়াল করে দেখো, এইটা এবং এইটা, এই দুটো আবার কিসে আছে, অরে আছে, মানে যোগে আছে। তো এই দুইটা যেহেতু যোগে আছে বা অরে আছে, তাহলে এই দুটাকে আবার একসাথে করে যোগ করতে হবে লাইনকে। তো এই দুটাকে টেনে একটু ছোট করে নিয়ে, আচ্ছা এই দুটাকে একটু টেনে ছোট করে নিয়ে এখান থেকে টেনে ছোট করলাম, করার পর তোমরা অর গেট অঙ্কন করবা। তো অর গেটের কাজ যোগ করা না, এই দুটাকে যোগ করে দিবে। তাহলে তাহলে এই দিক থেকে যদি আমরা, আচ্ছা এই দিক থেকে যদি আমরা অর গেট নেই, তাহলে এদিক থেকে পাচ্ছে হচ্ছে এ নট বি আর এই দিক থেকে ইনপুট যাচ্ছে এ বি নট, এটা ইকুয়াল এফ। তাহলে আমাদের বাস্তবায়ন করা হলো, এই হচ্ছে চিত্র। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে নট গেটের কাজ করে নিব, তারপর অ্যান্ড গেটের কাজ করব এবং সর্বশেষ আমরা অর গেটের কাজ করব। তাহলে যে কোনো একটা ফাংশনকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে তোমরা পারবো অবশ্যই। এখন আরেকটা দেখাই তোমাদের, ধরো এ বি নট তার উপর নট প্লাস সি, ধরো এইটা আছে। এখন এইটাকে মৌলিক গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করবা, এখন খেয়াল করো তো এর মধ্যে যে চলক আছে
তিনটা চলক আছে না, তাহলে তিনটা চলকে তুমি তিনটা এভাবে লাইন বের করে নাও। তিনটা চলকের যে যে চলক আছে ওই নামে লাইনটা বের করে নাও। বের করার পর তুমি দেখো ভিতরে এ শুধু এ যাচ্ছে, বি যাচ্ছে হচ্ছে নট হয়ে, মানে বিতে আমি নট গেট ইউজ করলে আমি পাচ্ছি হচ্ছে বি নট, এ থেকে যাচ্ছে বি নট যাচ্ছে, এবং তো প্লাসের কাজটা তুমি পরে করবা তাই না, আগে ইনটুর কাজ করতে হবে, অর্থাৎ এন্ড এর কাজটা আগে করতে হবে। তাহলে এ এবং বি নট দেখো তো কিসে আছে, এন্ডে আছে না, তাহলে এ এন্ড এই বি নট এর লাইন দেখো, আমরা এ এন্ড বি নট কে আমরা এন্ড গেটের মধ্যে দিয়ে নিলে আমরা রেজাল্ট পাচ্ছি এদিক থেকে আসতেছে হচ্ছে এ, আর এই দিক থেকে যাচ্ছে বি নট, তাহলে এ ইন্টু বি নট হচ্ছে এ ইন্টু বি নট। মানে তুমি দেখো এই অংশটার কাজ অলরেডি করে ফেলছো, এই অংশটার কাজ অলরেডি তুমি করে ফেলছো। এখন তার সাথে প্লাসে আছে সি, তো এই সিটা এইখান থেকে হচ্ছে সিটা আমরা বের করে নিলাম। এখন সি এই দুটা লাইনের সাথে, মানে এই দুটো চলকের সাথে, অর্থাৎ এই লাইনটার সাথে যোগে আছে, যোগে থাকলে কি গেট হবে, অর গেট হবে। তাহলে এখান থেকে আমরা একটা অর গেট নিয়ে নিলাম, অর গেট নিলেই এই দিক থেকে যাচ্ছে হচ্ছে আমাদের এ বি নট প্লাস, কারণ অর গেট এটা যোগ করবে, এটা ইন্টু করবে এবং এটা প্রুফ করবে, তাহলে এই দিক থেকে যে যাচ্ছে সি, তাহলে তার সাথে সি যোগ হয়ে যাবে। এবং সর্বশেষ যেটা বের করলাম তার উপর আবার নট আছে না, এই যে নট ছিল, তো নট মানে হচ্ছে নট গেট, তাহলে এর সঙ্গে যদি আমরা নট গেট ইউজ করে দেই তাহলে আমরা পাচ্ছি এ বি নট প্লাস সি, এই দিক থেকে যেটা যাচ্ছে তার সম্পূর্ণটার উপর কি হবে, একটা নট হবে, কারণ নট গেট গেট ইনপুট আকারে দিয়ে আমরা আউটপুটের যা দিব ইনপুটে তার কমপ্লিমেন্ট ফর্ম বের হবে, অর্থাৎ আমরা এই যে এ বি নট প্লাস সি দিয়েছি এটার উপর পূরক হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটাতে যাই আমরা। আচ্ছা, পরেরগুলো তোমরা পারবা। আচ্ছা, এরপর আমরা যাই যৌগিক গেটে। তো দেখো, দুই বা দুইয়ের বেশি মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় সেটাকে মূলত বলা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সর্বজনীন বা ইউনিভার্সাল গেট, সর্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। দেখো, সর্বজনীন গেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বজনীন গেট কাকে বলে? দেখো, সর্বজনীন গেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নর গেট। সর্বজনীন গেট দুইটা, যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা যায়, সর্বজনীন এবং বিশেষ গেট, ইউনিভার্সাল গেট এবং এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট। তো সর্বজনীন গেট হচ্ছে দুইটা, নর গেট আর হচ্ছে ন্যান্ড গেট। নর গেট এবং ন্যান্ড গেট সর্বজনীন গেট, এটা যেমন সত্যি এবং তেমনই সত্যি সর্বজনীন গেটটাও যৌগিক গেট। আবার দেখো, বিশেষ গেটকে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে এক্সঅর বা এক্সক্লুসিভ অর, আর এটা হচ্ছে এক্স নর, এক্সক্লুসিভ নর। এই দুটো হচ্ছে বিশেষ ধরনের গেট। তো তাহলে যৌগিক গেট কাকে বলে যদি বলে, তাহলে যৌগিক গেট দুই বা দুইয়ের বেশি মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় সেটাকে বলে মূলত যৌগিক গেট। যৌগিক গেটটা ভাঙলে তুমি মৌলিক গেট পাবা, দুইটা বা দুইয়ের বেশি। তো সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর গেট, একটা ন্যান্ড গেট, আর একটা হচ্ছে বিশেষ ধরনের গেট আছে। বিশেষ ধরনের গেটও দুই প্রকার বা দুইটা, সেটা হচ্ছে এক্স অর আর হচ্ছে এক্স নর। তো এখন আমরা যৌগিক গেটের যে সর্বজনীন গেট আছে এটা নিয়ে একটু আলোচনা করি। তো সর্বজনীন গেট কাকে বলে? তোমাদের মাথায় রাখতে হবে, যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেট এবং ফাংশনের কাজ করা যায় বা বাস্তবায়ন করা যায় তাকে মূলত বলবো আমরা হচ্ছে লজিক গেট, সর্বজনীন লজিক গেট বা সর্বজনীন গেট। তার মানে সর্বজনীন যে দুইটা গেট আছে, নর গেট এবং ন্যান্ড গেট, এই দুইটা গেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেটের কাজ করা যাবে। অর্থাৎ তুমি ধরো তোমার বাসায় একটা কর্মচারী রাখছো ধরো গাড়ি মোছার জন্য, আর একটা কর্মচারী রাখছো ধরো
থালা বাসন মাজার জন্য, আর একটা কর্মচারী রাখছো তুমি তোমার কি চালার জন্য বলো তো, গাড়ি চালার জন্য ধরো। তাহলে তিনজনকে তিনটা কাজের জন্য রাখছো। তো এখন এই তিনজনের কাজ যদি একজনই করতে পারে তাহলে ভালো হবে না তোমাদের জন্য? তিনজনের কাজকে সে একাই করতে পারে, সেই তিনজনের কাজ যে একাই করতে পারে সেটি মূলত হচ্ছে সর্বজনীন গেট। সেই সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান গেট। তো নর এবং ন্যান দ্বারা তুমি অর এর কাজ করতে পারবা, অ্যান্ড এর কাজ করতে পারবা এবং নট এর কাজও করতে পারবা। মানে অর একাই যে কাজটা করতে পারে এই দুটা গেটের মধ্যে মাধ্যমে তুমি সেই কাজটা করতে পারো। এবং শুধু অর এর কাজ না, যে কোনো গেটের কাজ এই দুইটার যে কোনো একটা দ্বারাই তুমি করতে পারো। অর গেট দ্বারা কিন্তু অ্যান্ড এর কাজ করানো যাবে না, কিন্তু ন্যান গেট দ্বারা অর এবং অ্যান্ড নট সবগুলো গেটেরই কাজ করা যাবে। এই জন্য এই দুটা গেটের নাম সর্বজনীন গেট। তো সর্বজনীন গেট কাকে বলে আরেকবার বলি, যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেটকে বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে মূলত সর্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে। ইউনিভার্সাল গেট দুইটা, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান গেট। তো আমরা প্রথমে নর গেটটা নিয়ে আলোচনা করি। দেখো নর গেট, নর গেটকে যদি তুমি ভাঙো তাহলে তুমি পাবো অর গেট। দেখো এখানে লেখা আছে অর আর এন্টে নট, অর প্লাস নট এই দুইটা মিলে তৈরি হবে হচ্ছে নর গেট। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে অরের প্রতীক যদি তুমি ধরো, অরের প্রতীক এরকম ছিল না, এই যে এমন ছিল না অরের, অরের সাথে যদি তুমি নট যুক্ত করে দাও, এই যে ধরো এ আর বি নিলা, তাহলে কি পাবা? এ প্লাস বি পাবা না? এটা অর গেট। এখন এর সাথে তুমি যদি নট গেট যুক্ত করে দাও, মানে এইটা আউটপুটকে বের করে এই আউটপুটটা নট গেটের মধ্যে দিয়ে নিলেই তুমি এ প্লাস বি এদিক থেকে যাচ্ছিল এ প্লাস বি নট পাবা। এই এ প্লাস বি নটটাই মূলত হচ্ছে নর গেট। অর্থাৎ অর গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত করে যে আউটপুট পাবা সেটা হচ্ছে মূলত তোমাদের নর গেট। কথা বুঝতে পারছো? তাহলে এটার প্রতীক তো আর এইভাবে লেখানো হয় না, এটা তো মৌলিক গেটের মাধ্যমে করা হলো। তো এটার প্রতীকটা এইভাবে লেখানো হয়, এই যে অর গেট, অরের সাথে এই যে নট গেটের মধ্যে যে বাবলটা আছে, শুধুমাত্র এই বাবলটা দ্বারা বুঝতে হবে এখানে নট গেট যুক্ত আছে। এইটা হচ্ছে অর গেট আর এর সঙ্গে আছে এই যে নট গেট, তাহলে অর আর নট মিলে হবে নর গেট। তো অর গেট করে হচ্ছে যোগের কাজ, এবং এই যে বাবলটা আছে এই বাবলটা এর উপর নট নিয়ে আসবে। তার মানে অর গেট এবং নট গেট দুইটা গেট মিলে একত্রিত হয়ে যে কাজটা করে, শুধুমাত্র নর গেট একাই সেই কাজটা করে একবারে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে নর গেটে যদি আমরা সত্যক সারণী ধরি কেমন হবে দেখো, একটু খেয়াল করে দেখো। কি ব্যাপার? আচ্ছা, কি সমস্যা, এমন কেন হচ্ছে? আজব ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এ দেই আর এখানে যদি আমরা বি দেই তাহলে পাবো এ প্লাস বি তার উপর নট, এ প্লাস বি তার উপর নট। দেখো এটা মূলত হচ্ছে নর গেট, তাই না? এ প্লাস বি তার উপর নট। ব্যাকগ্রাউন্ড সেভ করে রাখি। আচ্ছা, তাহলে বিতে একটা জিরো, বিতে কি ব্যাপার, হ্যাং করলো? আচ্ছা, আমি একটু ঠিক করে নিয়ে আমরা ব্যাক করতেছি, ভিডিওটা পজ করে রাখি। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমরা নর গেটের বেলায় দেখো এ আর বি দুটো চলক নিলে এ প্লাস বি তার উপর নট পাচ্ছি। অর্থাৎ অর গেট করার পর সেই অর গেটের আউটপুটকে যদি আমরা নট গেটের মধ্যে দিয়ে নেই তাহলে নট গেটের মধ্যে দিয়ে নিলেই আমরা নর গেট পাবো। তাহলে 0 0 অর করলে আমরা জানি 0 হয়, কিন্তু যেহেতু এই যে দেখো তো অর করার পর নট দিতে হবে এর উপর,
তাহলে 0 0 অর করলে যেহেতু 0 হয়, তাহলে নর করলে 0 কে যদি আমরা পূরক করে ফেলি তাহলে সেটা পাবো হচ্ছে 1। তার মানে 0 আর 1 অর করলে হয় হচ্ছে 1, কিন্তু নর করলে হবে 0। কারণ দেখো, অর করার পর অর এর উপর পূরক আছে, মানে অর কে নট গেটের মধ্যে দিয়ে নিতে হবে। 1 আর 0 অর করলে হয় হচ্ছে 1, কিন্তু নর করলে হবে 0। 1 আর 1 অর করলে হবে 1, কিন্তু নর করলে হবে 0। এই হচ্ছে গিয়ে নর গেটের সত্য সারণী। তো ঠিক একইভাবে যদি আমরা ন্যান্ড গেটের সত্য সারণী দেখি, ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেটকে তুমি যদি ভেঙে ফেলো তাহলে তুমি পাবা হচ্ছে অ্যান্ড গেট, আর এর সঙ্গে পাবা এনতে নট গেট। তাহলে অ্যান্ড এবং নট এই দুটা একসাথে হয়ে যে গেটটা তৈরি করে সেটার নাম হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটকে ভাঙলে তুমি দুইটা মৌলিক গেট পাচ্ছ। নর গেটের মতো ন্যান্ড গেটকে ভাঙলেও দুইটা মৌলিক গেট পাচ্ছ। তো একটা নাম হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। তাহলে তুমি এই যে ধরে নাও এটা অ্যান্ড এর সঙ্গে তুমি যদি নট গেট যুক্ত করে দাও তাহলে তুমি পাবা a ইন্টু বি, তার উপর নট। এটি মূলত হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের সত্য সারণী দেখো তোমরা। তো ন্যান্ড গেটের একটা ইনপুট ধরলাম a, আর একটা ইনপুট ধরলাম হচ্ছে b। তাহলে এটা ন্যান্ড করলে হবে a ইন্টু বি, তার উপর পূরক 1 2 3 4, দুইটা 0 দুইটা 1। তো 0 0 অ্যান্ড করলে 0 হয়, কিন্তু ন্যান্ড করলে হবে 1। মানে অ্যান্ড এর বিপরীতটাই ন্যান্ড। 0 আর 1 অ্যান্ড করলে হবে 0, কিন্তু ন্যান্ড করলে হবে 1। 1 0 অ্যান্ড করলে হবে 0, এবং 0 কে যদি পূরক করে দেই আমরা 1 পাবো, তাহলে ন্যান্ড করলে হবে 1। 1 1 অ্যান্ড করলে হয় 1, কিন্তু ন্যান্ড করলে হবে 0। আশা করি তোমরা বুঝতে পারছো সত্য সারণীটা। এরপর এখন এই যে আমাদের নর গেট এবং ন্যান্ড গেট, এই দুটো যে সর্বজনীন গেট, ন্যান্ড গেট এবং নর গেটটা যে সর্বজনীন গেট, এটার প্রমাণ এখন আমরা দেখব। ন্যান্ড গেটটা এবং নর গেটটা যে সর্বজনীন গেট, এইটার প্রমাণ আমরা দেখব। এখন ন্যান্ড গেট এবং নর গেটকে কেন সর্বজনীন গেট বলা হয়? কারণ এটা সর্বজনীন গেট এই কারণেই, কারণ এটা দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করা যায়। অর্থাৎ তুমি যদি বলো যে নরের সর্বজনীনতার প্রমাণ যদি বলো, তাহলে নর দ্বারা নটকে বাস্তবায়ন করতে পারো তুমি। তাহলে আমরা নর গেট দ্বারা প্রথমে নরের সর্বজনীনতার প্রমাণ করব। প্রথমে আমরা করতেছি নরের সর্বজনীনতার প্রমাণ। তাহলে নর দ্বারা প্রথমে নটকে বাস্তবায়ন করা শিখতে হবে। তাহলে দেখো, নর দ্বারা যদি নটকে বাস্তবায়ন করো, অর্থাৎ নট গেট যে কাজটা করে সেই কাজটা করতে হবে নর গেট দ্বারা। নর গেট যে কাজটা করে সেই কাজটা করতে হবে নট গেট যে কাজটা করে ওই কাজটা করতে হবে নর গেট দ্বারা। আচ্ছা, তো নট গেটে তোমরা জানো যে ইনপুট একটি মাত্র লাইন হয়, অর্থাৎ এ যদি দিই আমরা তাহলে পাবো হচ্ছে এ নট। ঠিক একই কাজটা করতে হবে নর গেট দ্বারা। তাহলে দেখো, নর গেটের ইনপুট আর লাইন আবার কখনোই একটা হওয়া সম্ভব না। তোমরা জানো যে শুধুমাত্র একটা মৌলিক গেট আছে বা একটা গেট আছে, যেটার মাধ্যমে আরো আছে বাফার গেট নামে একটা গেট আছে, ওটারও ইনপুট একটা। তো ওটা তোমাদের সিলেবাসে নাই বললাম, ওই জন্য তোমাদের স্কিপ করতে বলছি। তো নট গেট নামে যে গেটটা আছে শুধুমাত্র ওইটার ইনপুট লাইন একটা হইতে পারে। আর দুনিয়ার মধ্যে বাকি যত গেট আছে সবগুলোর ইনপুট লাইন সর্বনিম্ন দুইটা হইতে হবে, মানে একটা হইলে হবে না, সর্বনিম্ন দুইটা হইতে হবে। তাহলে নট দ্বারা যদি আমরা নটকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একই ইনপুট একাধিক লাইন দ্বারা নিতে হবে। অর্থাৎ ধরো এটাকে আমরা, এটা কিন্তু এরকম, হ্যাঁ তোমাদের আমি বুঝাই দিই। তো ধরো এটা নর গেট, এখান থেকেও এ যাচ্ছে, এখান থেকেও এ যাচ্ছে, তার মানে দুইটাই এ যাচ্ছে না? দুইটায় যে এ যাইতেছে, তো দুইটা বারবার এ লেখার তো আমাদের প্রয়োজন নাই।
তো আমরা কি করব, আমরা এই যে এই লাইনটার সংযোগ এখানে দিয়ে দিলাম, তার মানে এই লাইন দিয়েও এজ আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা কি করলাম, দেখো এই দিক থেকে এজ আসছে, তো এই দিক থেকেও এজ আসছে, তার মানে এই দুইটা এ কে সে ইনটু করবে এবং তার উপর নট নিয়ে আসবে। এই যে দেখো বাবল এখানে কিন্তু আছে, একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে কিন্তু বাবলটা ছিল, এই যে বাবলটা থাকার কারণে এইটা হচ্ছে তোমার অর গেট, এইটা হচ্ছে অর গেট এবং তার সাথে নট গেট, তার মানে নর গেট এটা। তো নর গেটের ইনপুট লাইন দুইটা হয় সর্বনিম্ন, তো দুইটাতে আমরা দুইটা এ দিছি, তাহলে এ ইন্টু এ, তার উপর নট আসতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন বলো এ ইন্টু এ মানে তোমরা কি লিখতে পারো, এ লিখতে পারো না? এই ভিতরে এ ইন্টু এ মানে একটা এ, এবং তার উপর নট ছিল, দেখো নট। তার মানে দেখো আমরা ইনপুট নিলাম এ, আউটপুট পাচ্ছি এ নট, যেটা কিনা নট গেটের মতো কাজ করছে। দেখো এ নিছি, এটা কি গেট, নর গেট, আউটপুট পেলাম শেষ পর্যন্ত কি এ নট। তো এরপর আমরা দেখব নর দ্বারা অর গেট বাস্তবায়ন। অর বাস্তবায়ন, তো দেখো একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে তোমার নর গেট, তাই না? এ আর বি নিলা ইনপুট, বলো তো আউটপুট কি পাবা? আউটপুট পাবা এ প্লাস বি এবং তার উপর নট। কিন্তু অর গেট কি এরকম? অর গেট কি এমন? অর গেট এমন না। এই যে এ ইনপুট দিলে, এ আর বি ইনপুট যদি দিই আমরা, তাহলে আমরা পাই না এ প্লাস বি। তো এখানে দেখো তো, এটা কি এখানে কি এ প্লাস বি পাইছি আমরা, নাকি এ প্লাস বি তার উপর নট পাইছি? এ প্লাস বি তার উপর নট পাইছি। তাহলে আমাদের কি করতে হবে বলতো? তাহলে এই যে লাইনটা আছে না এখানে, এই লাইনটা আরেকবার যদি নেই আমরা, তাহলে নর গেটের মধ্যে দিয়ে নিলেই দেখো একই ইনপুট একাধিক লাইন দ্বারা নিলে, তাহলে আমরা জানি যে নট গেটের মতো কাজ করে। যখন যেমন এই যে উপরে এ দুইটা লাইন দিয়ে নিছি, এ নট পাইছি না, তার মানে এখানে এ প্লাস বি, এই দুইটাকে যদি আমরা এইটাকে এই এ প্লাস বি তার উপর নট, পুরোটার উপর নটকে যদি আমরা দুইটা লাইন দিয়ে নেই, তাহলে পুরোটা যা ছিল, এটাকে পুরোটা যদি আমরা এ ধরি, তাহলে এ দুইটা লাইন দিয়ে নিলে তাহলে এই নট পাবো। অর্থাৎ এখানে যা ছিল, এখানে কি ছিল, এ প্লাস বি তার উপর নট ছিল। তো এইটা যদি দুইটা লাইন দিয়ে নেই, এটাকে দুইটা নট মানে দুইটা লাইন দিয়ে নিলে এ নট পাওয়া যায়, তাহলে এইটাকে দুইটা লাইন দিয়ে নিলে এটার উপর আরেকটা নট পাওয়া যাবে। তো কোন চলকের উপর ডাবল নট মানে আমরা জানি যা আছে তাই, অর্থাৎ এ প্লাস বি। তো দেখো আমরা ইনপুট নিলাম এ আর বি, আউটপুট পাইলাম শেষ পর্যন্ত এ প্লাস বি। তো এই হচ্ছে গিয়ে আমাদের, এই হচ্ছে গিয়ে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, মানে শেষ পর্যন্ত দেখো আমরা অর গেটকে বাস্তবায়ন করে ফেললাম। তো একইভাবে আমরা এবার করব নর দ্বারা এন্ড গেটকে বাস্তবায়ন। অর্থাৎ এন্ড গেট যে কাজটা করে সেই কাজটাই করব আমরা হচ্ছে নর গেট দ্বারা। তো একটু খেয়াল করো, তো তোমরা জানো এন্ড গেটের ইনপুট দুইটা হয় ন্যূনতম। তো এ আর বি যদি আমরা দেই, সেখানে আমরা পাবো হচ্ছে এ ইন্টু বি। তো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো এখানে আমরা এ থেকে যদি দুইটা লাইন, একই ইনপুট দুইটা লাইন দিয়ে নেই, তাহলে দেখো তো আমরা এ নট লিখতে পারি না। এটা এ দ্বারা দুইটা লাইন দিয়ে এ নিলে আমরা এ নট পাচ্ছি, এখানেও দুইটা লাইন দিয়ে এ নিচ্ছি, আমরা এ নট পাবো না। আচ্ছা, ঠিক একইভাবে দেখো বি থেকে যদি দুইটা লাইন বের করে দুইটা লাইন দিয়ে আমরা বি নেই, তাহলে এখানে বি নট পাবো। এখন এই এ নটটা আর এই যে বি নটটাকে যদি আবার একটা নর গেটের মধ্যে দিয়ে নেই, তাহলে পাবো হচ্ছে আমরা এ নট প্লাস বি নট তার উপর নট, কারণ এই দিক থেকে যাচ্ছে এ নট বি নট, এই দুটো যোগ করবে এবং তার উপর নটও নিয়ে আসবে। আচ্ছা, এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এর উপর আগে থেকে একটা নট ছিল, তাহলে উপরের নটটা পরে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতেছি, এই নটটা এর মাথার উপর আরেকটা পড়লো, তাহলে এর উপর দুইটা নট, প্লাসটা হবে ইনটু
বির উপর আগে থেকে একটা নট ছিল আর একটা নট পড়লো, তাহলে এর উপর দুইটা নট মানে এ, বির উপর দুইটা নট মানে শুধু বি। দেখো তোমরা শেষ পর্যন্ত এ বি পাচ্ছ। যদি তিনটা নর গেট ইউজ করো তাহলে তোমরা শেষ পর্যন্ত এ বি পাচ্ছ। দেখো যেটা কিনা আমাদের অ্যান্ড গেটকে নির্দেশ করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো। আচ্ছা, একটু পরে আসতেছি আমরা এখন বাস্তবায়ন করব হচ্ছে ন্যান্ড গেটের সর্বজনীনতার প্রমাণ শিখব। ন্যান্ড গেট দ্বারা নট গেট, অর গেট, অ্যান্ড গেট সবগুলোকে বাস্তবায়ন করব। তো ন্যান্ডের সর্বজনীনতার প্রমাণ। তো প্রথমে আমরা ন্যান্ড দ্বারা নট বাস্তবায়ন করব, মানে নট গেট বাস্তবায়ন করব। তাহলে ঠিক একই রকম একটা চলকেই একাধিক ইনপুট লাইনের মধ্যে নিলেই, দেখো এটাকে আমরা দুইটা ইনপুট লাইনের মধ্যে নিলাম, তাহলে এ ইন্টু এ, একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি, এ ইন্টু এ তার উপর নট আসবে, এ ইন্টু এ তার উপর নট আসবে। তো এ ইন্টু এ তার উপর নট আসলে এ ইন্টু এ মানে এ লিখতে পারি, এবং নট উপরে নট ছিল, এই যে নট ছিল, এ ইন্টু এ মানে একটা এ এবং তার উপর নট ছিল নট। তাহলে এ নিলাম, আউটপুট পাইলাম হচ্ছে এ নট, তাহলে নট গেটের মতো কাজ করলো। তারপর ন্যান্ড দ্বারা আমরা অ্যান্ড বাস্তবায়ন করব, ন্যান্ড দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করব। তাহলে ন্যান্ড গেট এ আর বি নিলাম। তোমাদের আমি শর্টকাট দেখাবো এখন যে কিভাবে মনে রাখা যায় বা কিভাবে এমসিকিউতে মেশাতে পারো। দেখো এ আর বি নিলাম আমরা, এ ইন্টু বি পাবা। এটা তো অ্যান্ড গেট বাস্তবায়ন হলো না। একই ইনপুট আবার যদি আমরা ডাবল নেই, তাহলে এই দিক থেকে যা যাচ্ছিল, এই দিক থেকে এ ইন্টু বি তার উপর নট যাচ্ছিল, এবং যেহেতু একই ইনপুট দুইটা লাইন দিয়ে নিছি, তাহলে এর উপর আরেকটা নট আসবে। এই যে এ যেভাবে নিলাম, এ দুইটা লাইন দিয়ে নিলাম, এ নট পাইলাম, তাহলে এই যে চলকটা আছে এখানে যা আছে এ ইন্টু বি তার উপর নট, দুইটা লাইন দিয়ে নিলে এ ইন্টু বি নট তার উপর আরেকটা নট আসবে। তাহলে আমরা লিখতে পারি কোনো কিছুর উপর ডাবল নট মানে এবি, এবির উপর ডাবল নট মানে এবি। কোনো কিছুর উপর ডাবল নট থাকলে যা আছে তাই লেখা যায়। তো এই হচ্ছে বিষয়। তো আমরা দেখো অ্যান্ড গেট বাস্তবায়ন করে ফেললাম। এখন আমরা করব ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। ন্যান্ড দ্বারা অর, এ কে আমরা যদি একই ইনপুট লাইন দুইটা নেই তাহলে এ নট পাবো। ঠিক একইভাবে বি কে যদি আমরা একই ইনপুট দুইটা লাইন দিয়ে নেই তাহলে পাবো বি নট। এ নট আর বি নট এই দুটোকে যদি আমরা আবার ন্যান্ড করে দেই তাহলে পাচ্ছি এ নট ইন্টু বি নট তার উপর নট। এ নট ইন্টু বি নট, এটাকে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে দিলে এর উপর আগে থেকে একটা নট ছিল আর একটা নট পড়লো, ইন্টুটা হবে প্লাস, বির উপর আগে থেকে একটা নট ছিল আর একটা পড়লো, তাহলে এর উপর ডাবল নট মানে এ, বির উপর ডাবল নট মানে বি। দেখো অর গেট বাস্তবায়ন করে ফেললাম, অর গেট বাস্তবায়ন করে ফেললাম। তো এটা কিভাবে সহজে মনে রাখবা তোমরা, দেখো কিভাবে সহজে মনে রাখবা আমি একটু তোমাদের দেখাই দিই। দেখো, আচ্ছা তোমাদের কি খুব কঠিন লাগতেছে? গেট কিন্তু আসলেই সহজ। তোমরা জাস্ট একটু গেটটা অঙ্কন করা শেখো, খাতার মধ্যে নিজে নিজে অঙ্কন করো। তোমরা কি করো, গেট গুলো তোমরা হচ্ছে নিজে খাতার মধ্যে অঙ্কন করো না, চেষ্টা করো না তোমরা। তো গেট অঙ্কন করার সময় দেখবা যে তোমরা অ্যান্ড গেট অঙ্কন করছো, অ্যান্ড গেট অঙ্কন করছো, অর গেট অঙ্কন করছো, দেখবা এগুলো মূলা বেগুন অঙ্কন করে রাখছো তোমরা। আসলেই তোমরা, আমি অনেক স্টুডেন্ট দেখছি, আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে গেট এখনো ঠিক মতো আর্ট করতে পারতেছে না। তো গেট আর্ট করার জন্য তোমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবা তত সুন্দর হবে। আর এই অর গেট অঙ্কন করতে বললাম, অর গেট তোমরা অঙ্কন করলে এরকম মূলা বেগুন, এটা করা যাবে না। অঙ্কন করবা ভালো করে দেখে দেখে, যেমন আছে বইয়ের মধ্যে ওইভাবে চেষ্টা করবা অঙ্কন করতে। আচ্ছা, এবং কোন গেটের কাজ কি সেটা তোমাদের বুঝে বুঝে তারপর অঙ্কন করবা। এখন দেখো তোমাদের যেটা শর্টকাট আর কি, তোমাদের একটু মনে রাখার জন্য আমি শর্টকাট শেখাই দেই। সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি বলে
নর গেট দ্বারা অর গেটকে বাস্তবায়ন যদি করতে বলে, তাহলে দেখো তো নরের মধ্যে দেখো তো অর আছেই না, অর আছে আর নট আছে, তাহলে নরের মধ্যে যেহেতু অর আছে তাহলে এটা বাস্তবায়ন করতে লাগবে দুইটা। আর যদি বলে নর গেট দ্বারা যদি অ্যান্ড গেটকে বাস্তবায়ন করতে বলে, নরের মধ্যে কি অ্যান্ড আছে নাই, মানে তিনটা লাগবে। কয়টা লাগবে? তিনটা লাগবে। আবার যদি বলে ন্যান্ড দ্বারা তোমরা অ্যান্ড কে যদি বাস্তবায়ন করতে বলে, ন্যান্ড দ্বারা অ্যান্ড কে বাস্তবায়ন করতে বললে, ন্যান্ড দ্বারা যদি আমাদের অ্যান্ড কে বাস্তবায়ন করতে বলে, তাহলে ন্যান্ডের ভিতরে কিন্তু তোমার অ্যান্ড আছে, ন্যান্ডের ভিতরে যেহেতু অ্যান্ড আছে তাহলে তোমাদের এইটা বাস্তবায়ন করতে লাগবে মাত্র দুইটা। আবার যদি বলে যে ন্যান্ড দ্বারা যদি বলে যে সে অরকে বাস্তবায়ন করতে, দেখো ন্যান্ডের মধ্যে কিন্তু অর নাই, তাহলে এবার লাগবে হচ্ছে তোমার তিনটা। এই হচ্ছে বিষয়, এটা মনে রাখতে পারো এইভাবে। তো পরীক্ষা তোমাদের আসে কিন্তু যে নর গেট দ্বারা অর গেটকে বাস্তবায়ন করতে কতটি নর গেট লাগে? দুইটা লাগে। ন্যান্ড গেট দ্বারা অর গেটকে বাস্তবায়ন করতে কতটি ন্যান্ড গেট লাগে? তিনটা লাগে, কারণ ন্যান্ডের মধ্যে অর নেই। এইভাবে তোমরা অঙ্কন করে, মানে এইভাবে তুমি মনে রেখে অঙ্কনও করতে পারো। তো এই হচ্ছে বিষয়। তো এরপরে আমরা যাই, হ্যাঁ এরপরে দেখি যে কি আছে আমাদের। সর্বজনীনতার প্রমাণ আমাদের শেষ। আচ্ছা, এক্সঅর গেটকে আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তো এক্সঅর গেট সম্পর্কে এখন আমরা পড়ি নেই। তো এক্সঅর গেট, এক্সনর গেট, বিশেষ ধরনের যে দুইটা গেট আছে এই সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। দেখো, আচ্ছা, যৌগিক গেটের ক্ষেত্রে দুই ধরনের যৌগিক গেট আছে, একটা হচ্ছে সর্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। তো সর্বজনীন আমরা শেষ করে ফেললাম, তো এখন আমরা পড়বো হচ্ছে বিশেষ ধরনের গেট। তো দেখো, বিশেষ ধরনের গেট, দুই ধরনের গেট ছিল। বিশেষ ধরনের গেট কি কি ছিল বলো তো? এক্সঅর আর হচ্ছে এক্সনর, তাই না? আচ্ছা, এখন এক্সঅর গেট প্রথমে আমরা দেখেছি। এক্সঅর গেট দেখো, এক্সঅর গেটকে এই যে অর যেমন গেটটা আছে এর সঙ্গে আলাদাভাবে একটা টান মেরে এটা এই পর্যন্ত নিতে পারো ইনপুট লাইন, এমনকি পুরোটাও নিতে পারো। তো এখান থেকে এ, এখান থেকে বি দিলে এক্সঅর গেটকে এই যে প্লাস দিয়ে এইভাবে রাউন্ড করে দিতে হবে গোল, তাহলে তোমার এক্সঅর এর চিহ্ন হবে। তাহলে এ আর বি দিলে এটা এ এক্সঅর বি আউটপুট বের করবে। আর যদি আমরা আরো একটা ইনপুট দিতাম, সি দিতাম, তাহলে এ এক্সঅর বি এক্সঅর সি এরকম বের করতাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এক্সঅর এর শতক সারণীটা দেখো, এক্সঅর এর শতক সারণী দেখো। তাহলে এক্সঅর এর বেলায় আমরা যদি ইনপুট দিই এ এবং বি, তাহলে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে এ এক্সঅর বি। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। আচ্ছা, এক্সঅর এর বেলায় তোমরা দুই ভাবে শতক সারণী মনে রাখতে পারো। একটা হচ্ছে এক্সঅর হচ্ছে বাইনারি যোগফল। এক্সঅর এর যে সার্কিট, এটা মূলত হচ্ছে বাইনারি যোগফলের সার্কিট। অর্থাৎ দেখো, ক্যারি না, কিন্তু ধরো 1 1 যোগ করলা, 1 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 1 না। এই যে এটা হচ্ছে সাম, এটা হচ্ছে যোগফল, আর এইটা হচ্ছে গিয়ে ক্যারি। এটা কি? ক্যারি। তাহলে এই যে যোগফলটা যে তুমি পাচ্ছ, যোগফল কত পাচ্ছ? 0 না? 1 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 1। এই যে যোগফলটা পাচ্ছ, এই যোগফলটা মূলত এক্সঅর গেট। এইটাই মূলত এক্সঅর গেট। এই যোগফল বের করার জন্য এক্সঅর গেট ব্যবহার করা হয়। অর্থাৎ 0 0 যোগ করলে তুমি যোগফল 0 পাচ্ছ, 0 1 যোগ করলে যোগফল 1, 1 1 যোগ করলে যোগফল 1, 1 0 যোগ করলে যোগফল 1, 1 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 1। তো হাতে কি থাকে ওইটা আমাদের দেখার বিষয় না, যেটা যোগফল সেটা মূলত হচ্ছে এক্সঅর গেট। আশা করি তোমরা বুঝতে পারছো। এক্সঅর গেট বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাডারে ব্যবহার করা হয়। আমরা একটু পরে দেখবো সেটা। তো বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে এই যে এক্সঅর গেট যে বের করলাম, এটা আমাদের আউটপুট না? এতটুকু অংশ তো আমাদের আউটপুট, আর এই দুটো হচ্ছে ইনপুট।
এখন আউটপুট সমীকরণ যদি আমরা বের করে নেই এখান থেকে, তাহলে a XOR b ইকুয়াল যদি বের করে নেই, তাহলে দেখবা তোমরা এই XOR গেটটা কোন কোন মৌলিক গেট দ্বারা তৈরি সেটা তুমি দেখতে পারবা। a XOR b আউটপুট সমীকরণ যদি বের করতে চাও, তাহলে তুমি যদি মিন টার্ম দিয়ে বের করতে চাও, আচ্ছা মিন টার্ম ম্যাক্স টার্ম তোমাদের বুঝতে হবে না, তোমরা একটু খেয়াল করো যে আউটপুট সমীকরণ থেকে কিভাবে বের করা যায়, মানে আউটপুট থেকে কিভাবে সমীকরণ বের করা যায় সেটার জন্য তোমাকে দেখতে হবে আউটপুটে কোথায় কোথায় 1 আছে। দেখো এই সারিতে 1 আছে না, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, দেখো একটু খেয়াল করো এই দুটো 1 আছে। তো যেখানে 1 আছে ওই সারির ওই সারির ওই সারির বামে তোমাকে খেয়াল করতে হবে, ওই সারির বামে দেখতে হবে যে কোন ইনপুটে কোথায় কোথায় 1 আছে 0 আছে। তো এই ওয়ানটার বামে গিয়ে দেখো যে এর নিচে 0 আছে, এই 0টা কার নিচে, এর নিচে, এই 1টা আছে বির নিচে। তো যার নিচে 0 থাকবে সেটাকে আমরা নট করে দিব, এর নিচে 0 আছে একে নট করলাম, বির নিচে 1 আছে তাহলে বি কে বি লিখতে হবে, শুধু বি। ঠিক একইভাবে নিচের সারিতে যাওয়ার জন্য আমরা প্লাস দিব, দেওয়ার পর নিচের সারিতে এসে এখানে দেখবো আরেকটা 1 আছে, তো এই 1 এর বামে তাকাও, এতে 1 আছে, এতে 1 আছে মানে শুধু এ, বিতে 0 আছে তার মানে বি কে নট করে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। তোমরা XOR কে ভাঙলে, XOR গেটকে ভাঙলে যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে চাও, তাহলে a XOR b ইকুয়াল লিখতে পারো a নট b প্লাস a b নট, a নট b প্লাস a b নট। তো এটা মূলত হচ্ছে XOR গেট। তাহলে XOR গেটকে ভাঙলে দেখো তুমি নট গেট, এন্ড গেট, অর গেট, তিনটা মৌলিক গেটে পাচ্ছ। তাহলে তিনটা মৌলিক গেটের সমন্বয়ে মূলত XOR গেটটা তৈরি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং XOR গেটের সত্য সারণী তোমরা কিভাবে মনে রাখতে পারো, মনে রাখতে পারো যে XOR গেট বাইনারি যোগফলের গেট, মানে বাইনারি যোগফল যেটা হবে সেটি মূলত তার সত্য সারণী, সত্য সারণীর আউটপুট। যেমন 0 0 যোগ করলে যোগফল 0, 0 1 যোগ করলে যোগফল 1, 1 0 যোগফল 1, 1 1 যোগফল 0। তো তোমরা অন্যভাবেও লিখতে পারো যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে তোমরা এরকম লিখতে পারো যে বিজোড় সংখ্যক, বিজোড় ইনপুট, বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট ইকুয়াল 1 হয়। অন্যথায় 0 হয়। অর্থাৎ দুইটা 1 যদি থাকে তাহলেও 0, আবার দুইটা 0 থাকলেও 0। কোথায় কোথায় 1 হবে, যেখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকে। বিজোড় বলতে একটা, তিনটা ইনপুট 1 থাকতে পারে, 5টা ইনপুট 1 থাকতে পারে, তখন তোমার হচ্ছে আউটপুট 1 হবে। মানে যেখানে বিজোড় ইনপুট 1 হবে সেখানে আউটপুট 1 হবে, আর অন্যথায় 0 হবে। তোমরা এইভাবেও মনে রাখতে পারো। তো এই হচ্ছে XOR গেট মনে রাখার আমাদের ওয়ে। তো আমরা আরেকটা গেট আছে এরকম, যেটার নাম হচ্ছে XNOR। আমরা XNOR সম্পর্কে জানি। XOR এবং XNOR এই দুইটা মূলত হচ্ছে বিশেষ ধরনের গেট। তো XNOR গেটটা দেখো, XNOR এর প্রতীক হচ্ছে এরকম, XOR এর মতোই এই OR এর সাথে একটা নট যুক্ত হবে। এখান থেকে যদি আমরা A দেই আর এখান থেকে যদি আমরা B দেই, তাহলে পাবো A XOR B, এবং এই নটটা থাকার কারণে এর উপর নট চলে আসবে, এটার নামই XNOR। তো এটা সত্য সারণী কেমন হবে একটু দেখো। তাহলে ধরো এখান থেকে A যাচ্ছে, এখান থেকে যাচ্ছে B, তাহলে A XNOR B হবে। এইখানে তোমাকে মনে রাখতে হবে বিজোড় সংখ্যক ইনপুট যদি হচ্ছে 1 হয়, তাহলে এবার আউটপুট হবে, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হবে 0। অর্থাৎ 0 0 যোগ করলে যেটা হবে তার বিপরীতটা হবে, মানে কারণ তার উপরে নট আছে, মানে XOR এর উপরে নট আছে। তার মানে 0 0 XOR করলে হয় 0, মানে যোগ করলে হয় 0 যোগফল, কিন্তু এখানে হবে 1। আবার 0 1 যোগ করলে হয় যোগফল 1, কিন্তু এখানে হবে 0, 1 0 0 হবে, 1 1 1 হবে। তোমরা অন্যভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে
সেটা হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 বা অড ইনপুট 1 ইকুয়াল আউটপুট কত হবে বলো তো? 0 হবে। অড সংখ্যক ইনপুট যদি 1 হয়, মানে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। আর অন্যথায় আদারওয়াইজ আউটপুট কি হবে? সরি আউটপুট 1 হবে। আদারওয়াইজ আউটপুট ইকুয়াল 1। দেখো বোঝো কিনা দেখো, যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে 0, আর অন্যথায় 1 হবে। যেমন তোমার দুইটা 0 আছে, এখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 নাই, 1 হয়েছে। এখানেও বিজোড় সংখ্যক ইনপুট 1 নাই, মানে জোড় সংখ্যক আছে, এখানে 1 হবে। তো এই হচ্ছে XOR এবং XNOR এর তোমার সত্য সারণী। তো XNOR এর সত্য সারণীর আউটপুট থেকে আমরা সমীকরণটা বের করে নিয়ে আসতে পারি। তো এটা A XNOR B না? তো তোমাদের বলছিলাম যে যেখানে 1 থাকবে ওইটা খেয়াল করতে হবে। এই যে দেখো এই সারিতে 1 আছে, এখানে এই সারিতে বামে এসে দেখো A তেও 0 B তেও 0, তাহলে A কেও নট করব, B কেও নট করে নিব। পরের সারিতে আসার জন্য এই যেখানে একটা 1 আছে, এই সারিতে আসার জন্য একটা প্লাস দিলাম। তারপর বামে গিয়ে দেখি A তে 1 B তে 1 আছে, তাহলে AB। তাহলে আমরা দেখো পাইতেছি A নট B নট প্লাস AB ইকুয়াল লিখতে পারতেছি A XNOR B। A XNOR B ইকুয়াল লিখতে পারতেছি A নট B নট প্লাস AB। দেখো টানা এতক্ষণ ক্লাস নেওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আমি তোমাদের জন্য পরিশ্রম করতেছি, ইনশাআল্লাহ যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো সম্পূর্ণ ক্লাসটা, তোমাদের কাটাকাটি করা যাবে না। তোমরা 2 দিনে দেখো, পুরো ভিডিওটা তোমরা 2 দিনে দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু কাটাকাটি করা যাবে না। সম্পূর্ণ ভিডিও দেখে দেখে খাতায় নোট করে উঠায় নাও, ইনশাআল্লাহ তোমরা ভালো করবা, মানে ভালো মতো বুঝতে পারবা। তো এখানে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে XOR আর একটা হচ্ছে XNOR। তো XOR এর বেলায় আমরা পাইলাম, দেখো তোমাদের মনে আছে কিনা, A XOR B ইকুয়াল আমরা পাইছি A নট B প্লাস A B নট। আর একটা পাইলাম আমরা হচ্ছে A XNOR B ইকুয়াল A নট B নট প্লাস AB। এই দুটা কিন্তু তোমাদের একটু স্মরণ রাখতে হবে, পরবর্তীতে এই দুটার কাজে লাগবে আমাদের। তো এই গেল হচ্ছে আমাদের বিশেষ ধরনের গেট। তো আমাদের সব ধরনের গেটই শেষ। তো আমি তোমাদের সব ধরনের গেট একবার আর্ট করায় তোমাদের আমি একটু দেখাই দিই যে এই ধরনের কি কি গেট আমরা পড়লাম এতক্ষণ। হ্যাঁ, তো প্রথমে আমরা মৌলিক গেটগুলো পড়ছিলাম। তো মৌলিক গেটের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে অর গেট। মৌলিক গেটের মধ্যে আমরা অর গেট পড়ছিলাম। এই যে অর গেট এইরকম বাঁকানো, অর গেটে A আর B রাখলে হয় A প্লাস B। তারপর এটা পড়ছিলাম অ্যান্ড গেট। অ্যান্ড গেটে যদি আমরা A আর B রাখি তাহলে পাচ্ছি আছে A ইন্টু B। এটা পড়ছিলাম নট গেট। নট গেটে একটা মাত্র ইনপুট হয়, A রাখলে হয় A নট। তো এই তিনটা আছে মৌলিক গেট পড়লাম। তারপর এই অর এবং নট এই দুটা মিলে তৈরি হয় আছে নর গেট। নর গেটে ইনপুট যদি আমরা A আর B দেই পাচ্ছি হচ্ছে A প্লাস B তার উপর নট। এইবার এই অ্যান্ড এবং নট, এটা তো নর গেট তাই না? এটা হচ্ছে নর গেট, আমি এখানেই লিখতেছি। হ্যাঁ, নর, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে নট। এই অ্যান্ডের সাথে নট যুক্ত হলেই হবে ন্যান্ড গেট। A আর B রাখতেছি, A B তার উপর নট পাচ্ছি। তো এই 5টা গেট পড়ার পর আমরা বিশেষ ধরনের গেট পড়লাম। বিশেষ ধরনের গেট হচ্ছে একটা হচ্ছে XOR, A আর B রাখলে হয় A XOR B। আরেকটা পড়লাম হচ্ছে আমরা XNOR, A আর B রাখলে A XNOR B। এমন
এই কয়টা প্রতীক তোমাদের খুব ভালো মতো স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা পরেরটাতে যাই। দেখো, সর্বজনীন প্রমাণ শেষ আমাদের। আচ্ছা, এখন আমরা দেখবো XOR গেটকে NOR গেট দ্বারা বাস্তবায়ন। দেখো, NOR গেট যেহেতু সর্বজনীন গেট, মৌলিক গেট সহ যত গেট আছে দুনিয়ার মধ্যে সবগুলাকেই কি করা যায়, NOR গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। তো এখন আমরা দেখবো XOR কে NOR গেট দ্বারা বাস্তবায়ন কিভাবে করা যায়। XOR গেটকে NOR গেট দ্বারা বাস্তবায়ন কিভাবে করা যায় সেটি দেখব। তো দেখো, XOR ইকুয়াল তোমরা জানো, একটু আগে লিখলাম A0 B প্লাস AB নট। দেখো মনে আছে কিনা, XOR কে ভাঙলে তোমরা A0 B প্লাস AB নট পাচ্ছ। তো দেখো, এইটাকে আমাদের বলছে NOR গেট দ্বারা বাস্তবায়ন। এখন এই যে সমীকরণ বা তোমার এখানে যে XOR গেটটা আছে, এখানে দেখো XOR গেট তৈরি হয়েছে NOT গেট, OR গেট এবং AND গেটের সমন্বয়। তো যখন আমাদের কোন একটা সমীকরণ বা কোন একটা ফাংশনকে শুধুমাত্র NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে বা NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে NOR গেটকে তুমি যদি ভেঙে ফেলো তাহলে তুমি পাবা OR গেট আর পাবা NOT গেট। তাহলে NOR গেটের মধ্যে মৌলিক গেট একটা নাই, সেটার নাম হচ্ছে AND গেট। এই ANDটাই মূলত হচ্ছে NOR এর শত্রু। NOR গেটের মধ্যে AND গেট বলে কোনো গেট রাখা যাবে না যদি বাস্তবায়ন করতে বলে। তো AND কে পরিবর্তন করতে হবে OR গেট দ্বারা। তো AND কে OR গেট দ্বারা পরিবর্তন করার জন্য, মানে কোন গেটকে যদি পরিবর্তন করতে চাও, OR কে AND কে NOT, তখন তোমরা জানো যে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো ডি মর্গানের সূত্র তোমাদের মনে আছে কিনা দেখো, যদি A প্লাস B এটার উপর নট থাকতো তাহলে আমরা লিখতে পারতাম A0 ইন্টু B নট। আবার যদি A ইন্টু B তার উপর নট থাকতো তাহলে আমরা লিখতে পারতাম A0 প্লাস B নট। রাইট? দেখো দেখো মনে আছে কিনা। তো ঠিক একই কাজটা করবো আমরা এখানে। তো আমরা সমীকরণের গেট গুলাকে চেঞ্জ করে নেবো, মানে OR থাকলে, আচ্ছা যেহেতু NOR গেট দ্বারা বাস্তবায়ন করতেছি তাহলে ANDটাকে OR এ পরিবর্তন করব। কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো, তোমার এখানে চেঞ্জ নিয়ে আসতে হবে কোথায় কোথায়। দেখো তো, তোমাদের এখানে পরিবর্তন কোথায় 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 করতে হবে। যেহেতু NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাহলে আমাকে AND গেটকে পরিবর্তন করতে হবে। NOR এর শত্রু হচ্ছে AND কোথায় কোথায় আছে, AND এই যে এর মধ্যে একটা আছে, এই যে এর মধ্যে একটা আছে। এখন দাদা আমি তো মানে শত্রুকে ডিটেক্ট করে ফেলছি, তাহলে শত্রুকে এখন আমাদের বন্ধুতে রূপান্তর করতে হবে, মানে AND কে OR এ নিয়ে আসতে হবে। AND কে OR এ নিয়ে আসবো আমরা, কিভাবে নিয়ে আসবো দেখো। এর জন্য আমাদের এই যে A0 B আছে না, এই যে ভিতরের মধ্যে যে AND-টা আছে, এই AND এর বামের পুরো অংশটাকে A এবং ডানের পুরো অংশটাকে B ধরতে হবে। তাহলে A ইন্টু B এবং এর উপর সূত্রের একটা নট থাকতে হবে। তাহলে আমরা এই যে দেখো, এই যে এখানে যে সূত্রটা আছে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু কিন্তু দাদা এর উপরে কি নট আছে? দেখো তো, এখানে ছিল A0 B, এতটুকু ছিল না, এর উপরে তো নট নাই। আবার এখানে যে আমরা সূত্র অ্যাপ্লাই করব, ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করব, সেই ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য এর মধ্যে তো এটার উপরে তো নট থাকা লাগতো, এটার উপরে নট থাকা লাগতো, কিন্তু নট নাই। যদি নট না থাকে তাহলে তো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। তখন কি করবা? তখন তোমাদের দুইটা নট নিজে থেকে নিয়ে আসতে হবে। কি করতে হবে? এখান থেকে দুইটা নট নিয়ে আসতে হবে, এখানেও দুইটা নট দিতে হবে, কারণ এই জায়গার মধ্যে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে ওর উপরে যদি নট না থাকে তাহলে নট নিয়ে আসতে হবে, আর নট নিয়ে আসলে আমাদের একসঙ্গে দুইটা নটে নিয়ে আসতে হবে। কেন? কারণ দেখো, যদি আমরা এর উপর দুইটা নট দেই তাহলে কি হয়? এ হয়। A ইন্টু B এর উপর দুইটা নট দিলে কি হবে? AB হবে না? দেখো তো, AB হবে? কোন চলকের উপর দুইটা নট দিলে যা আছে তাই হয়। তাহলে এখানে যে আমরা দিলাম এইটার উপর দুইটা নট মানে উপরের লাইনটা, তাহলে এখান থেকে এখানে আমরা ব্যাক করতে পারতেছি। দেখো একই কথা, বুঝবো? বুঝছো? আচ্ছা, তাহলে দেখো
যদি বুঝে থাকো তাহলে একটু খেয়াল করো। তাহলে এর উপর দুইটা নট দিলাম, এই দুইটা নটকে আমরা এর একটা নটকে দিয়ে সূত্র অ্যাপ্লাই করে নিব। তাহলে এর উপর আগে থেকে একটা নট ছিল, এই যে নটটা, এই যে নটটা একটু খেয়াল করেন, এখানে যে নটটা ছিল, এখানে যে নটটা ছিল, এইটার উপর যে নটটা ছিল, এইটার উপর যে নটটা ছিল, এর উপর যদি আরেকটা নট পড়ে তাহলে এর উপর ডাবল নট হবে না? এর উপর ডাবল নট হবে না? একটা ছিল আরেকটা পড়লো, এবং এই ইনটুটা হবে প্লাস, এবং ইনটুটা প্লাস হবে, আর কি হবে, আর বির উপর একটা নট চলে আসবে। দেখো বির উপর কি আসবে, বির উপর একটা নট চলে আসবে। দেখো বোঝো কিনা, এর উপর দুইটা নট আসতেছে টোটাল, আর বির উপর আসতেছে একটা নট। এই নটটার কোনো কাজ করিনি আমরা, এই নটটা নটই রাখলাম। তারপর ঠিক একই ভাবে এই প্লাস তো প্লাসেই রাখলাম, কারণ এখানে কোনো কাজ হয়নি। ভিতরে কাজটা দেখো, এর উপর এই একটা নট পড়লো, এই নট, এই ইনটুটা তখন প্লাস হবে, বির উপর আগে থেকে একটা নট ছিল, দুইটা নট হবে, এবং এই নটটা উপরে নটটা নট থেকেই যাবে। তো এর উপর দুইটা নটকে আমরা লিখতে পারি শুধু এ, প্লাস বির উপর একটা নট দিতে হবে, তার উপর নট ছিল এটাও দিতে হবে, প্লাস এ, এ নট বি, এবং তার উপরেও একটা নট ছিল, বির উপর দুইটা নট, আমরা বি লিখলাম। এখন দেখো তো এই সমীকরণের মধ্যে কোনো কি এন্ড গেট আছে? কোনো এন্ড গেট আছে কি? দেখো তো কোনো এন্ড গেট আছে? যখনই দেখবা সমীকরণের মধ্যে কোনো এন্ড গেট নাই, তার মানে তোমার সমীকরণ বাস্তবায়ন করা শেষ, এখন তোমাদের সার্কিট অঙ্কন করলেই হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু ন্যান্ড গেটের মধ্যে, ন্যান্ড গেট বা নর গেটের মধ্যে, ন্যান্ড গেট বা নর গেটের মধ্যে পূরক আছে। দেখো নর গেটের ক্ষেত্রে আউটপুট, ইনপুট যদি তুমি এ আর বি দাও, আউটপুট পাবা নর গেটে এ প্লাস বি, তার উপর নট। তো সম্পূর্ণ চলক, চলক যে করে থাকবে, সম্পূর্ণ সমীকরণটার চলকগুলোর উপর একটা নট থাকবে না? তো এখানে দেখো তো এইটার মধ্যে, এইটার মধ্যে কি সম্পূর্ণটার উপর একটা নট আছে এর উপর? দেখো তা ছিল? ছিল না, কিন্তু ছিল না। তাহলে আমাদের কি করতে হবে, কাজ করার পর দেখতে হবে যে সম্পূর্ণ চলকটার উপর নট আছে কি নাই। যদি নট না থাকে তাহলে আমাদের দুইটা নট দিতে হবে। কেন দুইটা নট দিতে হবে আমি একটু বলি। আচ্ছা, ধরো 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 আমরা দুইটা নট দিলাম না, আমরা চিত্র অঙ্কন করা শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা আমরা চিত্রটা অঙ্কন করা শুরু করে দেই। এ আর বি, এই দুটো লাইন থেকে চিত্রটা অঙ্কন করব। তাহলে এ থেকে যাচ্ছে, আবার বি নট থেকে যাচ্ছে, বি ইজ এ নট, বি তো নট গেট ইউজ করা যাবে না, কোন গেট ইউজ করতে হবে, নর গেট। নর গেট দ্বারা, নর গেট দ্বারা নট গেটের কাজ করাইতে হবে। তাহলে দেখো তো বি নট পাবো না আমরা এখানে, এ থেকে আমরা লাইন বের করে নিলাম, আর বি থেকে একই ইনপুট দুইটা লাইন দিয়ে নেওয়ার পর আমরা বি নট পেলাম। তো এখন এখন এই দুইটাকে যদি আমরা আবার নর গেটের মধ্যে দিয়ে নেই, তাহলে এ প্লাস এই দিক থেকে যাচ্ছিল বি নট, এবং তার উপর নট আসবে না? দেখো তো এই অংশটার কাজ কি আমাদের শেষ না? এই অংশটা, এই অংশটার কাজ শেষ। ঠিক একইভাবে এই অংশটার কাজ করে নেব এখন। তো এই অংশটার কাজ করলে এ নট যাচ্ছে, তাহলে এ থেকে যদি আমরা নটের দুইটা লাইন বের করি তাহলে পাচ্ছি এ নট। আবার বি থেকে লাইন বের করে এই দুটাকে যদি আবার নর গেটের মধ্যে দিয়ে নেই, তাহলে এই দিক থেকে যাচ্ছিল হচ্ছে এ নট প্লাস বি, তার উপর নট। এখন এখন দাদা আমরা এই যে দুইটা লাইন, দুইটা লাইনকে যদি আমরা এইভাবে রেখে দিই, আউটপুট সমীকরণে আমাদের দুইটা লাইন, তো দুইটা লাইন রাখা যাবে না, একটা লাইন বের করতে হবে। তো আমরা এই দুইটাকে তো অন্য কোনো গেট ইউজও করতে পারবো না। আমরা যদি একটা নট গেটের মধ্যে দিয়ে লাইন বের করে নেই, তাহলে এই দিক থেকে যাচ্ছিল এ প্লাস বি নট, তার উপর নট প্লাস এ নট প্লাস বি, তার উপর নট, তার উপর একটা নট চলে আসবে না? তো এখানে যদি দুইটা নট, দেখো ভালো করে দেখো, যদি এই নটের উপরে যদি একটা নট চলে আসে, দুইটা নট না আসে, বা ধরো যেটা আসছে আর কি, একটা নটেই আসছে, এই একটা নটটা, এই নটটা কি এই সমীকরণের মধ্যে ছিল? কোথাও ছিল?
ছিল না, কিন্তু আমাদের তো কাজ করার ক্ষেত্রে আমাদের নট চলে আসছে। যেহেতু কাজ করার ক্ষেত্রে আমাদের নট চলে আসছে একটা নট, তো আমরা একটা নট তো সমীকরণে বসাইতে পারি না। এই যে দেখো তো এই লাইনে যা আছে এর উপর কি আমি চাইলে হুদাই একটা নট নিয়ে আসতে পারবো? কখনোই নিয়ে আসা যাবে না। তো আমাদের কি করতে হবে? আমাদের নট নিয়ে আসলে দুইটা নট নিয়ে আসতে হবে, তাহলে সমীকরণের মান পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে লাইনটা যা ছিল এরপর এরপর দুইটা নট দিয়ে আমাদের এই যে এ প্লাস বি নট, তার উপর নট প্লাস এ নট প্লাস বি, এর উপর নট, এমনি কাজ করে নিতে হবে। মানে কি করতে হবে আমাদের? দুইটা নট বসাই দিতে হবে, তাহলে এখান থেকে আমাদের সমীকরণ অঙ্কন করতে হবে। তার মানে সমীকরণ ফাঁকা রাখা যাবে না। তোমাদের প্রথম জিনিস মাথায় রাখতে হবে, সমীকরণ কাজ শেষ করার পর ফাঁকা রাখা যাবে না, সমীকরণটার পুরোটার উপর একটা বার বা নট রাখতে হবে। যদি নট না থাকে আমাদের দিয়ে নিতে হবে। দেওয়ার পর দেখো আমি যদি এখানে খেয়াল করি তাহলে এখানে একটা নট আসছে, তো সমীকরণ মেলানোর জন্য একই ইনপুট আবার একবার নিয়ে, একই ইনপুট দুইবার নিলে তাহলে আমাদের এখানে যা ছিল অর্থাৎ এ প্লাস বি নট, তার উপর নট প্লাস এ নট প্লাস বি, তার উপর নট, তার উপর দেখো এখন দুইটা নট চলে আসছে, কারণ সমীকরণ তো মেলাইতে হবে। এখানে একটা নট দেওয়া যাচ্ছে না, দুইটা নট দিলাম। দুইটা নট মেলানোর জন্য একটা নটের পাশাপাশি ওইটাকে দুইটা ইনপুট লাইন নিয়ে আবার এই যে দুইটা নট বের করে ফেললাম। এই হচ্ছে এক্স অর কে নর গেট দ্বারা বাস্তবায়ন। তো ঠিক একইভাবে একইভাবে এক্সর কে অ্যান্ড গেট দ্বারাও আমরা বাস্তবায়ন করতে পারি। এক্সর কে আমরা অ্যান্ড গেট দ্বারাও বাস্তবায়ন করতে পারি। তো সেটা কিভাবে করব দেখো, এক্সর কে আমরা অ্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করি যদি দেখি, এক্সর কে আচ্ছা এক্স নর কে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, এটা তোমরা করে নিও, তোমরা পারবা আমি জানি। আচ্ছা এক্সর কে এবার অ্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে এক্সর ইকুয়াল আমরা লিখতে পারি, দেখো এ নট বি প্লাস এ বি নট। এইবার এই সমীকরণটাকে তোমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। কি দ্বারা বাস্তবায়ন করতে হবে? ন্যান্ড দ্বারা। তো ন্যান্ড কে ভাঙলে তুমি কি কি পাচ্ছ? এন পাবা, আর পাবা হচ্ছে নট। তার মানে ন্যান্ডের সূত্রকে বলতো, কোন মৌলিক গেটটা ন্যান্ডের মধ্যে নাই? অর নাই। তার মানে ন্যান্ডের সূত্র হচ্ছে অর। এখন আমাদের অরটাকে ভেনিশ করতে হবে। কাকে ভেনিশ করতে হবে? অরটাকে ভেনিশ করতে হবে। তো অরটাকে যদি আমরা ভেনিশ করতে চাই, তো এই অরটাকে উঠাই দিয়ে আমাদের কি করতে হবে? অ্যান্ড নিয়ে আসতে হবে। তো অরটাকে যদি আমরা অ্যান্ডে পরিবর্তন করতে চাই, তাহলে অরের এই চিহ্নটার আগে বাম পাশে যা আছে পুরোটাকে এ ধরে নিতে হবে, এটাকে ধরতে হবে এ, আর এই পাশে যা আছে পুরোটাকে ধরতে হবে বি। দেখো তাহলে এ প্লাস বি অবস্থায় আছে। এ প্লাস বি অবস্থায় থাকলে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা যে এ প্লাস বি এর কোনো সূত্র আছে? ডি মর্গানের এ প্লাস বি এর কোনো সূত্র আছে? নাই। তাহলে সূত্র কি আছে? সূত্র আছে এ প্লাস বি তার উপর নট, এইটা সূত্র আছে। তো এখন এই পুরো সমীকরণ, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এর উপর তো নট নাই। তাহলে দেখো নট নিয়ে আসার জন্য আমাদের কয়টা নট নিয়ে আসতে হবে বলতো? তোমরা জানো নট নিয়ে আসার জন্য সমীকরণে দুইটা নট নিয়ে আসতে হবে। দুইটা নট মানে নিচে যা আছে তাই, তার মানে এই লাইন থেকে এই লাইনে দেখো তুমি ব্যাক করতে পারতেছো, একই কথা। তাহলে এখন আমরা সূত্র ফেলাইতে পারবো। এটাকে এ ধরলাম, তাহলে এই নটটা, এটাকে যদি আমরা এ ধরি এবং এইটাকে যদি আমরা বি ধরি, দেখো এটাকে আমরা বি ধরলাম, এই মাঝের প্লাসটা হবে ইনটু এই নটটা এর মাথার উপর পড়বে, এই নটটা আবার এর মাথার উপরেও পড়বে, আর এই যে নটটা, এই নটটা দুইটার উপরেই পড়বে। এখন দেখো এখানে কোন কোন গেট আছে, এখানে দেখো কোন কোন গেট আর অবশিষ্ট আছে। অর নামে কোনো গেটের কি অস্তিত্ব আছে এখানে? অর গেট আছে বলতো? যদি সমীকরণে অর গেট না থাকে, তার মানে তোমার হচ্ছে বাস্তবায়ন করা শেষ সমীকরণ। এর কোনো অর গেট আছে? এখানে কোনো অর গেট নাই, তার মানে এই সমীকরণটার কাজ শেষ। অর গেট নাই এবং পুরো সমীকরণের উপর দেখো একটা নট আছে, এই যে দেখো আছে কি নাই? যদি একটা ন্যূনতম নট থাকে তাহলে আমাদের এক্সট্রা ভাবে
পুরো সমীকরণের উপর দুইটা নট নিয়ে আসার প্রয়োজন নাই। তাহলে আমরা লাইনটা নিয়ে নেই, এর একটা লাইন আর বি এর একটা লাইন। লাইন দুটো বের করে নিলাম। বের করার পর এ নট আছে না, তো এ থেকে একটা লাইন বের করে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তাহলে একই ইনপুট দুইটা লাইন দিয়ে নিলাম আমরা এ কে, তাহলে পাচ্ছি হচ্ছে এ নট। ঠিক একইভাবে বি থেকে লাইন বের করে নিয়ে ন্যান্ড গেট নিলাম আমরা, তাহলে এই দিক থেকে যাচ্ছে এ নট ইন্টু, আর এই দিক থেকে যাচ্ছে বি এবং তার উপর নট, এই দুটাকে ইন্টু করলো এবং তার উপর নটও নিয়ে আসলো। ঠিক একইভাবে এ এ বি নট, এ বি নট, এই দুটাকে যদি আমরা আবার ন্যান্ড করে দেই তাহলে এ ইন্টু বি নট তার উপর নট পাবো। আবার দেখো এই দুটাকে যদি আমরা একসাথে করে ন্যান্ড গেটে নেই, তাহলে আমরা পাচ্ছি কি পাচ্ছি বলতো, এই দিক থেকে যাচ্ছে এ নট বি তার উপর নট ইন্টু এ বি তার উপর নট এবং তার উপর নট আসবে। এইটা ইকুয়াল সেই আমাদের এক্সঅর গেটকে বাস্তবায়ন করা হলো। এবং এখানে যে এক্সঅর গেটটা বাস্তবায়ন করলাম আমরা, এই এক্সঅর গেটটা বাস্তবায়ন করার জন্য আমাদের শুধুমাত্র কোন গেট ব্যবহার করছি, ন্যান্ড গেট ব্যবহার করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো খুব কঠিন জিনিস না। তাহলে তোমরা বাকিটা করে নিবা। যে কোনো ফাংশনকে, আচ্ছা ধরো যে কোনো একটা ফাংশন আছে, যে কোনো ফাংশনকে আমাদের এক্সঅর এবং এক্স নট বাদ দিয়েও যে কোনো একটা ধরো ফাংশন আছে, ধরে নিলাম এফ ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে এ নট বি প্লাস সি এবং তার উপর নট। এই সমীকরণকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বললো, শুধুমাত্র ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো। শুধুমাত্র ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো। তাহলে এই সমীকরণটাকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে গেলে তোমাকে কিভাবে করতে হবে দেখো। সমীকরণের মধ্যে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে বলছে মানে ন্যান্ডের মধ্যে অ্যান্ড আছে এবং নট আছে, অরটা উঠে দিতে হবে। অর যেটা উঠে দিতে হবে সেইটাই অর এখানে আছে। তো অরের বামে যা আছে পুরোটাকে ধরবা এ, তার মানে এটাকে আমরা এ ধরলাম এবং এই সিটাকে ধরতে হবে বি, তাহলে এ প্লাস বি অবস্থায় আছে। তাহলে এটা ইনটু হবে এই নটটা, দেখো সূত্র প্রয়োগ করা যাচ্ছে, এর উপর একটা নট এবং সির উপর একটা নট, মানে বির উপর একটা নট আর কি, যেটা আমরা সূত্র বি হিসেবে ধরতেছি। তাহলে এ নট বি, এটাকে এ ধরলাম, এর উপর নট ইন্টু বির উপর নট। এই যে মাঝখানে প্লাসটা দেখো ইন্টু হয়েছে, দুইটার উপরে নট পড়ে গেছে। তো এখন দেখো তো আর কোনো অর গেট আছে এখানে? আর কোনো অর গেট নাই, মানে আমাদের কাজ শেষ। এখন শুধুমাত্র পুরো সমীকরণের উপর একটা মাত্র নট নাই জন্য আমরা পুরো সমীকরণের মধ্যে দুইটা নট দিয়ে নেব। এখন তোমাদের চিত্র অঙ্কন করলেই হবে। তো চিত্র তোমরা অঙ্কন করতে পারবা, আমি একটু তারপরেও করে দিই। এখানে তিনটা ইনপুট আছে এ বি সি। এ থেকে ন্যান্ড গেট নিলে আমরা পাবো এ নট, বি থেকে নেই ন্যান্ড গেট, তাহলে এ নট ইন্টু বি তার উপর নট। এখন এই যে সি থেকে একটা যাচ্ছে এইদিকে, তাহলে সি থেকে একটা লাইন বের করলাম, দেখো আচ্ছা এটা তো বি থেকে যাচ্ছিল, আর এটা গেল সি থেকে গেলে সি থেকে আমরা যদি ন্যান্ড করে নিই তাহলে পাচ্ছি এই দিক থেকে যাচ্ছে এইটা এ নট বি তার উপর নট ইন্টু সি তার উপর নট। তো এটাকে যদি আমরা আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে নিই তাহলে এর উপর আরেকটা এই যে নট পড়ে যাবে, কাজ শেষ। এই হচ্ছে বিষয়, আশা করি তোমরা বুঝতে পারছো। তো যে কোনো সমীকরণ থেকে চাইলে তোমরা নর গেট, শুধুমাত্র নর গেট অথবা শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবা। তো এরপরে আমরা যাব হচ্ছে অ্যাডারে। এরপরে আমরা শিখবো হচ্ছে অ্যাডার। কি শিখবো? অ্যাডার। তো অ্যাডার মানে হচ্ছে যোগের বর্তনী। অ্যাড মানে যোগ করা,
আর অ্যাডার মানে হচ্ছে যে সার্কিট যোগ করে, যে সার্কিট যোগের কাজ করে তাকে মূলত বলেছে অ্যাডার। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কাকে বলে? যে সার্কিট বা বর্তনী দুইটি বাইনারি বিটে যোগ করতে পারে। এখন দেখো তোমাদের আমি একটু বলি, আমরা তো খাতা কলমে এইভাবে যোগ করি, 1 1 যোগফল 0 হাতে থাকে 1, তাই না? আবার 1 0 1 যোগ করতেছো, তাহলে তিনটা বিটে যোগ করতেছো, তো তিনটা বিটে যোগ করলে 1 1 যোগ করলে 1 হাতে থাকে 0, সরি 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1। আবার ধরো তিনটা বিটে তিনটা 1 যোগ করতেছো, 1 1 তিনটা 1 যোগ করলে 1 হাতে থাকে 1। তো এই যে যোগগুলো আমরা করলাম, এই যোগগুলা আমরা যেমন খাতা কলমে বা হাতে কলমে করি, এই যোগটা কিন্তু কম্পিউটার এভাবে করে না, কম্পিউটার সার্কিটের মাধ্যমে করে, এবং যে সার্কিটটা এই যোগগুলোর কাজ করে সেটিকে মূলত বলা হচ্ছে অ্যাডার। যে সার্কিট যোগের কাজ করে সেটি মূলত হচ্ছে অ্যাডার। এখন এই অ্যাডার অনেক ধরনের আছে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, বাইনারি অ্যাডার আছে। তো দেখো, তো আমরা প্রথমে অ্যাডার দুই প্রকার, যে দুই প্রকার এই দুই প্রকার শিখি, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। তো এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার মাধ্যমে আবার হচ্ছে বাইনারি অ্যাডার তৈরি করা যায়। তো দেখো, হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা হচ্ছে দুইটা, যে সকল অ্যাডার দুইটা বাইনারি বিট যোগ করতে পারে তাকে বলে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার কয়টা বাইনারি বিট যোগ করতে পারে? দুইটি বিটে যোগ করতে পারে, দুইটি বিটে যোগ করতে পারে হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার যোগ করতে পারে হচ্ছে তিনটি বাইনারি। আরে জ্বালা, কোথায় কি লিখতেছি, আচ্ছা, তা হাফ অ্যাডার যোগ করতে পারে হচ্ছে দুইটি বিটের যোগ, আর ফুল অ্যাডার হচ্ছে তিনটি বিটের যোগ করতে পারে। এখন এই যে এখানে যে আমরা যোগটা করলাম, এই যোগটা মূলত করবে হচ্ছে হাফ অ্যাডার, আর এইখানে যে দুইটা যোগ করলাম এই যোগটা করবে ফুল অ্যাডার, কারণ এখানে তিনটা বিট আছে, 1 0 1, তাহলে এটা ফুল অ্যাডারের মাধ্যমে করবে, এটা ফুল অ্যাডারের মাধ্যমে করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো হাফ অ্যাডার দুইটা বাইনারি বিটে যোগ করতে পারে, আর ফুল অ্যাডার করতে পারে হচ্ছে তিনটি। তো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে আমরা বিস্তারিত পড়ি। তো হাফ অ্যাডার ডায়াগ্রাম হচ্ছে এরকম, হাফ অ্যাডার ডায়াগ্রাম এরকম। হাফ অ্যাডার ইনপুট সংখ্যা হচ্ছে দুইটা, হাফ অ্যাডার ইনপুট সংখ্যা হচ্ছে দুইটা। ধরো এদিক থেকে ইনপুট যাচ্ছে, হাফ অ্যাডারকে H/A লেখা হয়। হাফ অ্যাডারের বাংলা হচ্ছে অর্ধযোগ বর্তনী। তো হাফ অ্যাডারের ইনপুটে একটা যাচ্ছে ধরো A, একটা যাচ্ছে B, A আর B যোগ করার পর যোগফল পাবা সাম, আর একটা পাবা হচ্ছে ক্যারি। তো একটু একটা জিনিস খেয়াল করো, একটু দেখো, এই 1 আর 1 যোগ করো, যোগফল একটা পাবা আর ক্যারি থাকবে না একটা, এই যোগফলটাকে S এবং ক্যারিটাকে ধরতেছো C। আবার যদি তিনটা বিটও যোগ করো, তিনটা বিট যোগ করলে দেখো যোগফল 1 হাতে থাকে 1, তাহলে সামও 1 ক্যারি 1 না? তার মানে তুমি দুইটা বিট যোগ করো আর দুইটা বিট যোগ করো আর তিনটা চারটা বিট যোগ করো, কোনো সমস্যা নাই, তুমি এখানে রেজাল্ট পাবা দুইটা, একটা সাম একটা পাবা হচ্ছে ক্যারি। তো দুইটা বিট যোগ করতেছো A আর B, যোগফল পাচ্ছ সাম, আর এটা পাচ্ছ হচ্ছে মানে হাতে থাকা পাচ্ছ হচ্ছে সি, বা ক্যারি হচ্ছে সি। তো হাফ অ্যাডারে যদি সত্য সারণীর কথা বলো তুমি, যে হাফ অ্যাডারের সত্য সারণী কেমন হবে, তাহলে তোমাদের আমি একটু দেখাই। হাফ অ্যাডারের সত্য সারণী, হাফ অ্যাডার বা অর্ধযোগ বর্তনী এর সত্য সারণী, হাফ অ্যাডারের সত্য সারণী একটা হবে A, হাফ অ্যাডার একটা হবে B। তাহলে এটা সত্য সারণীর মধ্যে রেজাল্ট পাবা হচ্ছে তুমি একটা যোগফল আর একটা থাকবে হচ্ছে ক্যারি। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। আচ্ছা, 0 0 যোগ করলে যোগফল 0 হাতে থাকেও 0, 0 1 যোগ করলে যোগফল 1 হাতে থাকে 0, 1 আর 0 যোগ করলে যোগফল 1 হাতে থাকে 0, 1 1 যোগ করলে যোগফল 0 হাতে থাকে 1। তো এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট, আর এই দুইটা হবে ইনপুট। তো আমাদের আউটপুট
সমীকরণ আউটপুট তোমার হচ্ছে সত্য সারণী থেকে আউটপুট সমীকরণ তুমি বের করে ফেলতে পারো। আউটপুট এখানে দুইটা, তাহলে আউটপুট ইকুয়েশন বা সমীকরণ যদি আমরা বের করতে চাই তাহলে এস ইকুয়াল বের করতে পারবো এবং সি ইকুয়াল বের করতে পারবো। তাহলে দেখো এস এর আউটপুট সমীকরণ কিভাবে বের করবো, এস এর কোথায় 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে এ তে 0 আছে, একে নট করে দিব, আর বি তে 1 আছে, বি বি হবে, পরের সারিতে যাওয়ার জন্য যোগ, তাহলে পরের সারিতে এখানে এসে দেখো এখানে এ তে 1 আছে মানে এ বি নট, এ বি নট, বুঝলা? আবার সি এর জন্য বের করো, সি যে এখানে 1 আছে, তাহলে শুধুমাত্র একটা 1, তাহলে এর বামে গিয়ে দেখো যে এ তে 1 বি তে 1, তাহলে লিখতে পারতেছো এ বি, এ তে 1 বি তে 1 মানে এ বি। এখন উপরে তোমরা একটু খেয়াল করে দেখো যে এ নট বি নট, এ নট বি প্লাস এ বি নট, এটা কি একটু কমন কমন লাগতেছে না, পরিচিত লাগতেছে না? এ নট বি প্লাস এ বি নট মানে তোমরা জানো এ এক্সর বি, দেখো মনে মনে আসতেছে কিনা দেখো, এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল এ এক্সর বি হয়। তার মানে ফুল অ্যাডারে হাফ অ্যাডারের সামটা তোমার এক্সর গেটে হবে এবং ক্যারিটা হবে অ্যান্ড গেটে, ক্যারিটা হবে অ্যান্ড গেটে। তো এখন আউটপুট সমীকরণ তো তুমি বের করে ফেললা, এখন তোমাকে সার্কিট অঙ্কন করতে হবে, এটা আমাদের আউটপুট সমীকরণ। তারপর আমরা বের করব সার্কিট বা বর্তনী। তাহলে সার্কিট বা বর্তনী কিভাবে আট করবো দেখো, এ থেকে একটা নিলাম, বি থেকে একটা নিলাম, যদি আমাদের মৌলিকের দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলে তাহলে আমরা আট করব চিত্রটা এই লাইন থেকে। মৌলিকের দ্বারা বাস্তবায়ন করতে বললে এই গেটটা আছে মৌলিক গেট আর এটা হচ্ছে যৌগিক গেট, তাহলে মৌলিকের দ্বারা বাস্তবায়ন করতে বললে উপরের লাইন থেকে করবো, আর যৌগিকের দ্বারা বা কোনো কিছু না বললে আমরা যৌগিকের দ্বারাই করবো, কারণ যৌগিক ইজি হবে। যদি মৌলিকের দ্বারা করতে বলে তাহলে উপরেরটা থেকে হবে, তাহলে যদি আমাদের কিছু না বলে তো আমরা এখান থেকে বের করব, এ থেকে একটা বি থেকে একটা এক্সর গেটে নিলাম, এ এক্সর বি, এইটা পাচ্ছ হচ্ছে তোমরা সাম, এটা ইকুয়াল সাম পাচ্ছ, আর এ থেকে একটা বি থেকে একটা, এটাকে অ্যান্ড গেট করে নিলে এ বি ইকুয়াল পাচ্ছ হচ্ছে ক্যারি। তো এটা হচ্ছে হাফ অ্যাডারের সার্কিট। তো আমাদের যদি পরীক্ষা আসে যে মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তখন আমরা আট করবো এখান থেকে, এই এক্সর গেট না নিয়ে আমরা এ নট নট গেট দিয়ে নিয়ে এভাবে বের করে ফেলবো। আচ্ছা তোমাদের দেখাই দিই আমি, মৌলিকের দ্বারা বাস্তবায়ন করতে বললে তোমরা এইভাবে করবা, এ থেকে একটা বি থেকে একটা নেওয়ার পর এ নট, এ থেকে নট গেট নিবা, নিলে এ নট পাবা, বি থেকে একটা নেওয়ার পরে দুটো এন্ড এ আছে, এ নট বি, ঠিক আছে ওইভাবে এ এ বি নট, যদি এন্ড এ নাও এ বি নট পাবা, এই দুটাকে আবার এই দুটাকে আবার তোমাদের অর গেটের মধ্যে দিয়ে নিলেই তোমরা সামটা পাবা, এবং এ থেকে একটা বি থেকে একটা এন্ড নিলেই তোমরা পাবা হচ্ছে এ বি, এটা হচ্ছে ক্যারি। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে যৌগিক গেটের মাধ্যমে আর ওটা হচ্ছে মৌলিক গেটের মাধ্যমে। তো পরীক্ষা তোমাদের এমন আসতে পারে যে হাফ অ্যাডারকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন তুমি সত্য সারণী ডায়াগ্রাম, সত্য সারণী আউটপুট সমীকরণ সব লিখে জাস্ট এখানে এক্সর গেটটা বের করার দরকার নেই, আর তোমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন এখানে করে ফেলবা। তো এইটার রেজাল্ট তোমরা মূলত পাচ্ছ এ নট বি প্লাস এ বি নট, এইটা ইকুয়াল সাম। তো এইটা মূলত মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। আশা করি তোমরা বুঝতে পারছো, এই হচ্ছে বিষয়। তো এখন এরপর আচ্ছা হাফ অ্যাডারকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন আমরা একবারই করে ফেললাম ফুল অ্যাডার। তো ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা হচ্ছে 3টি, মানে ফুল অ্যাডার 3টা বাইনারি বিটে যোগ করতে পারে। কয়টা বাইনারি বিটে যোগ করতে পারে? ফুল অ্যাডার যোগ করতে পারে 3টা বাইনারি বিটের। টানা এতক্ষণ ক্লাস নেওয়া আসলেই খুবই ক্লান্তি চলে আসে। আচ্ছা দেখো
তোমরা একটু কষ্ট করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবা, কমেন্ট করবা, তাহলে ইমপ্রেশন বাড়বে, চ্যানেলটা গ্রো হবে দ্রুত। আমি এতটুকু পরিশ্রম করতেছি শুধুমাত্র তোমাদের জন্য। ফ্রিতে সবকিছু পড়াবো আমি, তোমাদের কোনো টেনশন নিতে হবে না। তাহলে এটা ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা, একটা আছে এ, একটা আছে বি, আর একটা আছে সি। আর তিনটা বিটকে যদি তুমি যোগ করে দাও তাহলেও তুমি রেজাল্ট পাবা হচ্ছে দুইটা, একটা সাম একটা ক্যারি। তাহলে দেখো তো এখানেও সি এখানেও সি হচ্ছে না, এই সিটা আছে ইনপুটের সি, এই জন্য এটা সি আই হবে। দুইটা সিসি হয়ে কেমন জানি সিসি ব্যাপার হয়ে যাচ্ছে, এই জন্য এটা আই দিতে হবে। সি আই মানে সি ইনপুট, আর সি ও মানে সি আউটপুট। বুঝছো কি বললাম? তাহলে ফুল অ্যাডার কাকে বলে? যে যে অ্যাডার বা যোগের বর্তনী তিনটি বিটের যোগ করতে পারে তাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। যে অ্যাডার তিনটি বিটের যোগ করতে পারে তাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা, তাহলে তিনটি বাইনারি বিটের যোগ করতে পারে, তার মানে হচ্ছে ফুল অ্যাডার হচ্ছে ক্যারি সহ যোগ করতে পারে। ধরো 1 1, আচ্ছা এখানে 1 আছে এখানে 1, তাহলে ধরো হাফ অ্যাডার দ্বারা যোগ করলে এই 1 আর 1 যোগ করে যোগফল 0, হাতে থাকবে 1। সে হাতের 1টা তো পরে দুইটা 1 এর সাথে গিয়ে যোগ হবে, তো হাফ অ্যাডার দ্বারা এই ক্যারিটা মানে হাতে থাকা বিটটা যোগ করতে পারে না সে। তাহলে ক্যারি সহ যদি যোগ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই ফুল অ্যাডার ব্যবহার করতে হবে। ফুল অ্যাডার ছাড়া তুমি ক্যারি সহ যোগ করতে পারবা না। আশা করি বুঝতে পারছো। তাহলে ফুল অ্যাডার দ্বারা ক্যারি সহ যোগ করা যায়। তাহলে ফুল অ্যাডারের সত্যক সারণী দেখো। ফুল অ্যাডারের সত্যক সারণী, ফুল অ্যাডারের একটা ডায়াগ্রাম করলাম আমরা। তো ফুল অ্যাডারের সত্যক সারণীটা আমরা এই দিকে করি। হ্যাঁ, এত বড় লাগবে না, মানে একটু ছোট করে নেব। তাহলে ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে সিআই, আর আউটপুট হচ্ছে সাম একটা, আর ক্যারি আউটপুট একটা সি ও একটা। তো আমাদের তিনটে ইনপুটের জন্য আউটপুট লাইন দিতে হবে 8টা, 2 3 4 5 6 7 8। এই হচ্ছে আমাদের আটটা আমরা ঘর করে নিলাম। কারণ 8টা ঘরে সি এর স্থানে হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, 1 2 3, তারপরে হবে 4টা 0 4টা 1, তিনটা 0 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 0, তিনটা 1 দুইটা 0 একটা 1 যোগ করলে যোগফল 1, হাতে থাকে 0, 1 0, দুইটা 1 যোগফল 0, হাতে থাকে 1। আচ্ছা 1 0 0 যোগফল 1, হাতে থাকে 0, আবার 1 1 যোগফল 0, হাতে থাকে 1 0 1, তিনটা 1 যোগফল 1, হাতেও থাকে 1। তো এই হচ্ছে গিয়ে আমাদের সত্যক সারণী। ফুল অ্যাডারের সত্যক সারণী, ফুল অ্যাডারের সত্যক সারণী তৈরি করে ফেললাম। সত্যক সারণী থেকে আমরা আউটপুট ইকুয়েশন বা সমীকরণ বের করতে পারি। তো আউটপুট ইকুয়েশন আমরা যদি বের করতে চাই তাহলে এখানে দেখো আমাদের আউটপুট দুইটা, একটা আছে সাম, একটা আছে সি আউটপুট, ক্যারি আউটপুট। তো দেখো যদি এস এর মান বের করতে চাও, এস এর কোথায় কোথাও 1 আছে, এখানে একটা 1 আছে, তাহলে বামে গিয়ে দেখো এ নট বি নট সিআই হচ্ছে, যেটার নিচে 0 আছে সেটাকে নট করে দিতে হবে। তাহলে এখানে এসে দেখলাম যে এর নিচে 0 আছে, তাহলে এ নট হবে, তারপর বি নট হবে, সিআই হবে প্লাস। তারপরটাতে দেখো যে এ নট, বি এর নিচে 1 আছে তাহলে বি, সিআই এর নিচে 0 আছে, সিআই নট হবে প্লাস, এ এর নিচে 1 আছে তাহলে এ হবে বি নট,
সিআই নট। তারপরে আর একটা ওয়ান আছে এখানে, তাহলে এখানে তিনটাতেই ওয়ান আছে, তার মানে এ বি সিআই। এটা গেল হচ্ছে আমাদের সাম। তো আমাদের যদি ক্যারি আউটপুট বের করতে চাই তাহলে কিভাবে বের করবো দেখো। তাহলে এই যে নিচে এর নিচে দেখো ওয়ান আছে, তাহলে বামে গিয়ে দেখবা যে এর নিচে জিরো আছে এ নট, বি বি নিচে ওয়ান আছে, সিআই এর নিচে ওয়ান আছে, তাহলে বি সিআই। এটার কাজ শেষ। পরেরটাতে গিয়ে দেখলাম যে এখানে ওয়ান আছে, তাহলে এ বি এর নিচে বি এর নিচে জিরো আছে, তাহলে বি নট, সিআই সিআই এর নিচে ওয়ান আছে, সিআই সিআই হবে প্লাস, এটা সিআই। আচ্ছা প্লাস এখানে গিয়ে দেখলাম যে হচ্ছে এবার সিআই এর নিচে জিরো আছে, সিআই নট প্লাস, তারপর এখানে তিনটাতে ওয়ান আছে, তাহলে এ বি সিআই। তো এইভাবে তোমরা আউটপুট সমীকরণ দুইটা বের করে নিলা সাম এবং ক্যারির জন্য। চাইলে তুমি যদি হচ্ছে বলে যে মৌলিক গেট দ্বারা ফুল এডারকে বাস্তবায়ন করো, তাহলে তোমাকে এখান থেকেই অঙ্কন করতে হবে, এবং তুমি চাইলে এটাকে সরল করে ছোট করে নিয়ে আসতে পারো। তুমি চাইলে কি করতে পারো, এটাকে সরল করে ছোট করে নিয়ে আসতে পারো, সরল করে এটাকে ছোট করতে পারো। তুমি চাইলে এটাকে সরল করে ছোট করে নিয়ে আসতে পারো। তো আমি একটু তোমাদের কিভাবে সরল করবো তোমাদের একটু দেখাই দেই। আচ্ছা আচ্ছা আমি আবার লিখতেছি, সমস্যা নাই। ভাবছিলাম কপি করে নেই, তো একটু সমস্যা হচ্ছে কপির। তো এস ইকুয়াল আমরা বের করছি এ নট বি নট সিআই প্লাস এ এ নট বি সিআই নট প্লাস এ বি নট সিআই নট প্লাস এ বি সিআই। এটা আমরা এস ইকুয়াল বের করছি। এস ইকুয়াল আমরা এটা বের করছি। তাহলে দেখো সরল করার জন্য আমাদের কমন নিতে হবে। তাহলে কমন নিলে দেখো এই যে এখান থেকে কমন যায় হচ্ছে, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে এ নট, এখান থেকে কমন যায় এ নট, তাহলে থাকতেছে এখানে থাকতেছে বি নট সিআই প্লাস বি সিআই নট। তারপরে এখানে কমন যাচ্ছে হচ্ছে তোমার, এখান থেকে কমন যাচ্ছে এখান থেকে কমন যাচ্ছে এ, তাহলে থাকতেছে বি নট সিআই নট প্লাস বি সিআই। এই দুটার মধ্যে আমরা কমন নিলাম, আবার এখানেও কমন নিলাম। তো এখন একটু খেয়াল করে দেখো যে বি নট সিআই প্লাস বি সিআই নট, আচ্ছা এখানে নটটা দেয়নি, যেখানে নট ছিল নটটা দেয়নি। আচ্ছা এখন দেখো বি নট সিআই প্লাস বি সিআই নট, এইটাই করে লিখতে পারো না তোমরা যে বি এক্সর সিআই? কেন বলো তো? কারণ এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল তোমরা লিখতে পারো এ এক্সর বি। তাহলে বি নট সিআই প্লাস বি সিআই নট ইকুয়াল লিখতে পারো বি এক্সর সিআই, ওটা আমরা লিখলাম। ঠিক একইভাবে বি নট সি নট প্লাস বি সি মানে এ নট বি নট প্লাস এ বি মানে এ এক্স নট বি না, তাহলে তুমি এখানে লিখতে পারো না বি এক্স নট সিআই, এটা লিখতে পারো না। আচ্ছা এখন আবার খেয়াল করে দেখো এখানে এ আছে, এর উপর নট, এই যে এটাকে বি ধরলাম, এটাকে ধরলাম বি। একটু মনোযোগ দাও, না হলে বুঝতে পারবা না, একটু মনোযোগ দাও। এই এটাকে আমরা এ ধরলাম, হ্যাঁ, আর এটাকে ধরলাম হচ্ছে বি। শুধু এ কে এ ধরলাম, এ কে যদি আমরা এ ধরি তাহলে এর উপর নট আছে আর বি বি আছে প্লাস এ বির উপর দেখো তো নট আছে না এখানে, এই যে এটা বি হলে বির উপর নট ছিল না, তাহলে এ নট বি প্লাস এ বি নট হচ্ছে এ নট বি প্লাস এ বি নট এ এক্স অর বি লেখা যায়। তাহলে এটাকে বি ধরছি আমরা আর এটাকে ধরছি এ, তাহলে এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল লিখতে পারি না এ এক্স অর বি। তাহলে এ এক্স অর বি বলতে এ এক্স অর বি বলতে বি এক্স অর সিআই,
বি এক্সর সিআই, এইটাকে পুরোটাকে দেখো তো, পুরোটাকেই আমরা কি ধরছি, এই বি এক্সর সিআইটাকে বি ধরছিলাম না আমরা, বি এক্সর সিআইটাকে বি ধরছিলাম না, তাহলে এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল এ এক্সর বি লিখলাম, মানে একদম সরাসরি লিখে ফেললাম। তো এইটা ইকুয়াল তোমরা সাম বের করে ফেললা, সামটা তাহলে এই যে এক্সর গেটে বের করলা। ঠিক একইভাবে তোমরা ক্যারি আউটপুটটা সরল করতে পারো। ক্যারি আউটপুট সরল করলে কি হবে দেখো, এখানেই করে দিচ্ছি, যদি সরল করো তাহলে এখান থেকে কমন যায় হচ্ছে তোমার কি কমন যায়, সিআই কমন যায়, তাহলে সিআই এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন গেলে এ নট বি প্লাস এ বি নট, আর এখানে কমন যাচ্ছে দেখো এ বি, তাহলে এখানে থাকতেছে সিআই নট প্লাস সিআই, তাহলে সিআই ইন্টু দেখো এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল তোমরা লিখতে পারো না এ এক্সর বি প্লাস সিআই ইন্টু এ এক্সর বি প্লাস সিআই নট প্লাস সিআই, এ নট প্লাস এ মানে 1, 1 ইন্টু এ বি মানে এ, তাহলে এটা ক্যান্সেল হবে, শুধুমাত্র থাকবে এ বি। তাহলে সি আউটপুট ইকুয়াল লিখতে পারো সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ বি। তো এখন তুমি চাইলে সার্কিট অঙ্কন করতে পারো, চাইলে সার্কিটে অঙ্কন করে দেখাইতে পারো। তো তোমাদের আমি সার্কিটটা অঙ্কন করে দেখাচ্ছি। তো এইখানে একটু আমি এটা ইকুয়াল তোমরা পাচ্ছ তাহলে এ এক্সর বি এক্সর সিআই সাম ইকুয়াল, তাহলে এখানে দুইটা জিনিস পাচ্ছ তোমরা, সাম ইকুয়াল পাচ্ছ হচ্ছে এ এক্সর বি এক্সর সিআই, আর ক্যারি আউটপুট ইকুয়াল পাচ্ছ হচ্ছে সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ বি, এই যে। তাহলে এটাকে তোমাকে এখন সার্কিটের মাধ্যমে দেখাইতে হবে। সার্কিটের মাধ্যমে দেখানোর জন্য এ বি সিআই এই তিনটে ইনপুট। তাহলে প্রথমে এ এক্সর বি এক্সর সিআই এক্সর কেটে নিলে আমরা সামটা একবারে বের করতে পারতেছি, এ এক্সর বি এক্সর সিআই এটা ইকুয়াল সাম। ক্যারিটা বের করার জন্য সিআই ইন্টু এ এক্সর বি, তাহলে এ থেকে বি থেকে আমরা যদি এক্সর গেট নেই তাহলে এ এক্সর বি পাচ্ছি, তাহলে সিআই ইন্টু এ এক্সর বি, তাহলে অ্যান্ড গেট নিতে হবে, এদের মধ্যে অ্যান্ড আছে, তাহলে সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ বি আছে, তো প্লাসের কাজটা সবার পরে, তাহলে এ থেকে একটা বি থেকে একটা, আমরা অ্যান্ড গেট করে নিলে এ বি পাচ্ছি। তো এই লাইনটা এবং এই যে এই লাইনটা যদি আমরা এখন অর গেট করে নেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সিএ ইন্টু এ এক্সর বি প্লাস এবি, এটা ইকুয়াল ক্যারি আউটপুট। তো এটা চিত্র তোমাদের অঙ্কন করে দিতে হবে, আর যদি মৌলিক গেট থেকে বলে তাহলে এইগুলা কিছুই করতে হবে না, সরল টরল তোমরা সরাসরি এখান থেকে আট করে দিলেই হবে, মানে গেট অঙ্কন করলেই হবে। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ পরে যদি সময় পাই তোমাদের ওয়ান শট ক্লাসে এরপর বাইনারি অ্যাডার সহ বাকি সবকিছু টপিক আমি আলোচনা করে দেবো, ফ্লিপ ফ্লপ কাউন্টার সবকিছু আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তো তোমরা, আমি আশা করি যে আমার এই ক্লাসটা দেখে অনেক উপকৃত হবা ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে যদি আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ তোমাদের এক এক করে সবগুলো টপিকের উপর এইভাবে ওয়ান শট ক্লাসের মতো করে পূর্ণাঙ্গ টপিক আলোচনা করে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা সাবস্ক্রাইব করো না এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং তোমরা কমেন্ট করে জানাবা যদি কোনো টপিক তোমরা না বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ দেখা হবে।